হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানায় দাও তো সাউন্ড শুনতে পাচ্ছ কিনা? স্ক্রিনের লেখা দেখতে পাচ্ছ কিনা? একটু সময় দেই। আজকে আমরা খুবই মজার একটা টপিক শুরু করব। এই টপিকটা পড়ার জন্য আগের কোনো লেকচার যদি মিসও হয়ে থাকে তাহলেও কোনো অসুবিধা নাই। আমরা বুঝতে পারবো। সো টপিকটা এই অধ্যায়ের প্রাণ বলতে পারো। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আজকে শুরু হচ্ছে। সেইটা হলো প্রজেক্টাইল মোশন বা হ্রাস। আমরা এতদিন মোটামুটি একমাত্রিক গতিতে বস্তুর সরণ, বেগ, ত্বরণ এগুলো বের করছি। আমরা আজকের লেকচারের মাধ্যমে শুরু করব যে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে কিভাবে আমরা বেগ, ত্বরণ, সরণ এগুলো বের করতে পারি। বুঝতে পেরেছো? সবাই দ্রুত জয়েন হয়ে যাও। যারা এখনো জয়েন করনি তোমাদেরকে বলছি তোমরা জয়েন করে ফেলো। যারা এখনো ঘুমাচ্ছ তোমরা ঘুম থেকে উঠে পড়ো। হ্যাঁ ভাই, ভালো আছি। দাঁড়াও, আর একটু সময় নেই, সবাই একটু জয়েন করে ফেলুক। তোমাদের কলেজ লাইফ কেমন যাচ্ছে একটু জানাও। কেমন এনজয় করছো কলেজ লাইফ? খুব প্যারা লাগছে নাকি ঠিকঠাক আছে? বাজে ফালতু লাইফ। স্যার ভালো না, কলেজে অনেক প্যারা, ফ্রেন্ডরা নাই। ফ্রেন্ডরা না থাকলে তো ভালো। ফ্রেন্ডরা না থাকলে তো ভালো। নীরব খান বলছে ভাই আপনাকে দেখি না তো। হাই হাই, কেন আমাকে দেখতে পাচ্ছ না? কি বলে স্যার, ফ্রেন্ড সারা লাইফ বোঝেনি তো। কিসের আর ফ্রেন্ড বলো, কিসের আর ফ্রেন্ড? কলেজ থেকে অনেক প্যারা দিচ্ছে অ্যাটেন্ডেন্স নিয়ে। ঠিক আছে, ঠিক আছে বাচ্চারা, চলো আমরা আস্তে আস্তে শুরু করি। লাইভ ক্লাসের সময় ঢুকতে পারতেছ না ওয়েব অ্যাপে? তাহলে ফেসবুকে করো। ওয়েব অ্যাপে ঢুকতে না পারলে ফেসবুকে ক্লাসটি করে ফেলো। ঠিক আছে, সবাই খাতা কলম নিয়ে বসো। আজকে খুবই সহজ টপিক, মজার টপিক। বুঝতে পেরেছো? বন্ধু, বন্ধুহীন কলেজ কারাগারের থেকে কম না। আচ্ছা, তোমাদের কলেজে পরীক্ষা টরীক্ষার ডেট দিয়ে দিছে নাকি? কোনো পরীক্ষা টরীক্ষার ডেট কি দিয়ে দিছে? কবে দিছে একটু জানাও তো। পরীক্ষার ডেট গুলা কবে দিছে? জানুয়ারি? জানুয়ারি হলে ঠিক আছে, মিড জানুয়ারি হলে ঠিক আছে, সময় আছে। এই যে অক্টোবর 25, ফাইজলামি করার আর জায়গা পায় না। ক্লাস শুরু হলো সেপ্টেম্বরের 15, অক্টোবরের 25 থেকে পরীক্ষা। নভেম্বরের প্রথম, নভেম্বরের 10, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি হলে ঠিক আছে। সেপ্টেম্বরের 15তে ক্লাস শুরু করলো, এরা নাকি অক্টোবরের 25 তারিখে পরীক্ষা দিবে। ফাইজলামির একটা সীমা আছে না? অক্টোবর 21, জানুয়ারি মাসেই বেশিরভাগের হওয়ার কথা। জানুয়ারি মাসে বেশিরভাগের হওয়ার কথা। অক্টোবরের 25-এ সিটি এক্সাম। ও না, সিটির কথা বলতেছি না। সিটি না, মানে ফার্স্ট টার্ম পরীক্ষা। সিটি ঠিক আছে, সিটি হচ্ছে তোমার এই এক মাসে একটা চ্যাপ্টার পড়ায়, সিটি নিতেই পারে, এটা সমস্যা না। কিন্তু টার্ম পরীক্ষার কথা বলতেছি। টার্ম পরীক্ষা ধরো, ওই যে তোমরা আগে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক দিতে না, ওইরকম টার্ম পরীক্ষা বা মিড টার্ম বলো, ইয়ার ফাইনাল তো এখন হবে না। আচ্ছা, হাফ ইয়ারলি ডিসেম্বরে বেশিরভাগের।
ঠিক আছে। তারপরে অনেকের তো আবার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট একসাথে দিছে, তাই না? ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট একসাথে দিছে। ঠিক আছে, যাই হোক, অসুবিধা নাই। চলো আমরা তাহলে শুরু করি। আমাদের কলেজের প্যারাগুলা কিন্তু থাকবেই, সারা বছর জুড়েই কলেজের প্যারা থাকবে। এখন এইটা মাথায় রেখো যে আসলে কলেজের প্রেশারটাকে সামনে রেখে সিলেবাস গুলাকে আগায় নিবা। কিন্তু যতটুকু যা দেখছো, হয়তো কলেজে কয়েকটা ক্লাস করে বুঝে গেছো অলরেডি যে কলেজে আসলে সেরকম করে আসলে সময়টা পাওয়া যায় না। কিন্তু একটা চ্যাপ্টার যে ভালোভাবে তুমি বুঝে বুঝে আগাবা, সেটার জন্য কিন্তু আসলে টিচাররা পর্যাপ্ত সময় পান না। এটা স্যারদের দোষ না, এটা সিস্টেমের দোষ, কিচ্ছু করার নাই। যে তোমার আসলে ক্লাসে এসে রোল কল করা, তারপরে প্রত্যেকটা ক্লাস একটা দিনে 7-8টা করে সাবজেক্টের ক্লাস হওয়া, এটা তো আসলে সহজ কথা না। তো স্বাভাবিকভাবেই তোমার হচ্ছে দেখা যায় যে মানে ক্লাসে একটা চ্যাপ্টারের জন্য মানে ডিউ টাইমের মধ্যে শেষ করতে চাইলে ভালোভাবে চ্যাপ্টারগুলো শেষ করা যায় না। তো এটার জন্য তোমাকে নিজের পড়াটা নিজেরই কিন্তু কভার করতে হবে। মানে যদি এই আশায় থাকো যে কলেজে ভর্তি হয়েছি, আমাকে কলেজে স্যার পড়াই দিবে সুন্দর করে, আমি পড়বো স্কুলের মতন, এরকম কিন্তু আসলে করার সম্ভাবনা খুব কম। কিছু কলেজ ব্যতিক্রম, সেই কলেজগুলো ছাড়া বেশিরভাগ কলেজে কিন্তু তোমার নিজেরই পড়তে হবে। তো সেই ক্ষেত্রে তোমার বড় অস্ত্র হচ্ছে অনলাইন। সো অনলাইনে ভালো করে পড়ো, ক্লাসগুলা মিস করো না। বুঝছো? ক্লাসে পড়ালেখা হয় না তাহলে তো ভালো। কলেজে যদি পড়ালেখা না হয়, অ্যাটেন্ডেন্সের জন্য প্রেশার না দেয়, আমার দৃষ্টিতে ওই কলেজটা বেস্ট কলেজ। তাহলে তুমি যদি সিরিয়াস থাকো পড়াশোনায়, তাহলে তুমি অনলাইনে পড়ে অনেক ভালো করতে পারবা। কিন্তু অনেকগুলা কলেজ আছে যেগুলাতে আসলে পড়াশোনাও হয় না, আবার অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি করে রাখে, জরিমানা, তারপরে এই গার্জিয়ান ডাকা, বহুত ঝামেলা করে। এইগুলা হইলে আবার ঝামেলা। বুঝছো? ভাইয়া সাইকেল 3-5 কিনি, তাহলে কি আর্কাইভ ক্লাস করতে পারবো? সম্ভবত সাইকেল 3-5 সবগুলোই আর্কাইভ অ্যাড হয়ে আছে। না হলেও আমরা আজকে কালকের মধ্যে আপডেট করে তোমাদের জানাই দিব না। আমি মাঝখানে বলছিলাম তোমাদের আবির ভাইকে, ভাইয়া মনে হয় করে ফেলছে অলরেডি। ঠিক আছে, ঠিক আছে, চলো 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 আমরা শুরু করি। হ্যাঁ, আর যেটা বললাম যে কলেজের প্রেশার কিন্তু থাকবেই, সব সময়ই থাকবে। তো এর মধ্যে থেকেই তোমাকে আসলে স্ট্যান্ড আউট করতে হবে, তোমাকে এর মধ্যে থেকেই পড়াশোনা করে রেজাল্ট ভালো করতে হবে। তো যেটা আমি সবসময় বলি, নিজের পড়াশোনাটা ঠিক রাখবা, যত যাই কিছু হয়ে যাক না কেন, নিজের পড়াশোনা হচ্ছে কিনা, নিজের পড়াটা হচ্ছে কিনা, তুমি পারো কিনা, এইটার দিকে ফোকাস করবা। তুমি নিজে পারো কিনা, ঠিক আছে, তুমি পারো কিনা। এবং যতক্ষণ পর্যন্ত নিজে পারতেছো, এই কনফিডেন্স না আসতেছে, ততক্ষণ পর্যন্ত টপিকটা পড়তে থাকবা, শেষ করতে থাকবা। ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করি আমরা আজকে। হ্যাঁ, চলো 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 শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো একদম প্রথমে তোমাদের জন্য আমি খুবই সহজ একটা প্রশ্ন করব। সহজ প্রশ্নটা হচ্ছে, মনে করো তোমাকে বললাম যে কোনো একটা বস্তু, এই যে মনে করো কোনো একটা বস্তুকে আমরা কি করলাম জানো, আমরা ভূমি বরাবর বা আনুভূমিক বরাবর, মনে করো এখানে আমাদের একটা রাস্তা আছে, এইখানে আমাদের একটা রাস্তা আছে, এই রাস্তা বরাবর আমরা কি করছি জানো, এই রাস্তা বরাবর এটাকে আমরা 40 মিটার পার সেকেন্ড একটা বেগ দিছি। এক্স অক্ষ বরাবর আমরা এদিকে একটা বেগ দিছি, এটাকে v0x বললাম ধরো, বা vx ধরো, vx। এক্স অক্ষ বরাবর আমরা হলো 40 মিটার পার সেকেন্ড একটা বেগ দিয়েছি। মনে করো এই বস্তুটা, সেই বস্তুটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড একটা বেগ প্রাপ্ত হইছে। এই বস্তুটা এক্স অক্ষ বরাবর বা ভূমি বরাবর 40 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হইছে। ঠিক আছে, তোমরা আমাকে একটা চার্ট আঁকতে সাহায্য করবা। সেই চার্টের মধ্যে থাকবে বিভিন্ন সময়ে বস্তুর অবস্থান কেমন হবে। বলতো, যেহেতু একটা সমবেগ, তাহলে এক্স অক্ষ বরাবর তার যে দূরত্ব, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত, এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত হবে? যদি একটা নির্দিষ্ট বেগে তুমি বস্তুকে ছুঁড়ে মারো, তাহলে এক্স অক্ষ বরাবর দূরত্বকে আমি মনে করো এক্স দিয়ে প্রকাশ করছি। এক্স সমান সমান হবে vx ইন্টু টি, s ইজ ইকুয়ালস টু vt, তাই না? যদি ভি বেগে একটা বস্তুকে তুমি ছুঁড়ে মারো, তাহলে টি সময় পরে বস্তুর অতিক্রান্ত দূরত্ব হবে s ইজ ইকুয়ালস টু vt, s ইজ ইকুয়ালস টু vt। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেহেতু x এর মান হচ্ছে 40, তাহলে এখানে দূরত্ব অতিক্রম হবে 40 ইন্টু টি, তাই না? 40 ইন্টু টি, ভেরি গুড। আসো আমরা একটা কাজ করি,
আমরা এইখানে একটা ছোট্ট টেবিল করে ফেলবো, ছোট্ট একটা টেবিল করে ফেলবো। টেবিলটা কি থাকবে জানো? টেবিলটায় থাকবে আমাদের টোটাল 13টা ঘর দাও। আচ্ছা, এত ঘর টর দেওয়া লাগবে না, এমনি লেখো যে এইদিকে থাকবে হলো টি, বিভিন্ন মুহূর্তে বস্তুর অবস্থান কোথায় কোথায় হবে সেইটা আমরা এই সমীকরণের সাহায্যে বের করব। টেবিলটা আমি আঁকছি। হ্যাঁ, যে ধরো তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি বলো তো, যখন টি সমান সমান 0 সেকেন্ড, তখন টি এর মান 0 হলে দূরত্ব কতটুকু হবে? দূরত্ব হবে 0। আচ্ছা, টি এর মান যখন 1 সেকেন্ড, তখন বলো তো দূরত্ব কত অতিক্রম করলো? টি এর মান যখন 1 সেকেন্ড, তখন দূরত্ব কত বলো তো? 40। ভেরি গুড মাহমুদুল। সো 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 40, বলো তো 2 সেকেন্ডে, অর্থাৎ টি এর মান 2 হলে 2 সেকেন্ডে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? 40 ইনটু 2 কত হবে? 80। আচ্ছা, 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? 3 4 12, 120। 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হবে? 160। আমরা 12 সেকেন্ড পর্যন্ত করব। 5 সেকেন্ড পর্যন্ত কত হবে? 4 5 20, 200। 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? 6 4 6 24, 240। 7 সেকেন্ডে 228, 8 সেকেন্ডে 320, 9 সেকেন্ডে 360, 10 সেকেন্ডে 400। আচ্ছা, 11 সেকেন্ডে 440, 12 সেকেন্ডে 480। অর্থাৎ দেখো, বিভিন্ন সময়ে বস্তুটা যদি এক্স অক্ষ বরাবর এভাবে গতিশীল থাকে, তাহলে বিভিন্ন মুহূর্তে তার অবস্থানগুলো এক্স অক্ষ বরাবর কোথায় কোথায় হবে সেইটা আমরা বের করেছি। আগে একটু বলো তো, এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই? এইটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? এইটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? আমরা কি করছি? একটা সিম্পল বস্তু নিছি, এই বস্তুটাকে আমরা এক্স অক্ষ বরাবর বেগ দিছি 40 মিটার পার সেকেন্ড, এবং আমরা দেখছি যে 1 সেকেন্ড পর পর বস্তুটার অবস্থান কোথায় থাকে। বস্তুটা প্রত্যেক সেকেন্ডে 40 মিটার করে গেলে 1 সেকেন্ড পরে যাবে 40, 2 সেকেন্ড পরে যাবে 80, 3 সেকেন্ড পরে যাবে 120, 4 সেকেন্ডে যাবে 160। এইভাবে করে কিন্তু সেটা প্রত্যেক মুহূর্তে তার অবস্থানগুলো কোথায় সেইগুলো আমরা এখান থেকে ফাইন্ড আউট করছি। পারফেক্ট, ক্লিয়ার, গুড। এইবার ভাইয়া চলো আমরা আরেকটা ছোট্ট ম্যাথ করি, আরেকটা ছোট্ট ম্যাথ করি। মনে করো এইবার আমরা কি করলাম, একটা বস্তুকে উপরের দিকে 50 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারলাম। আগে এক্স অক্ষ বরাবর ছুঁড়ে মারছিলাম, এইবার আমরা বস্তুটাকে জাস্ট ওয়াই অক্ষ বরাবর 50 মিটার পার সেকেন্ড বেগ দিছি। আমরা ধরে নিচ্ছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য জি এর মান 10, জাস্ট মুখে মুখে যাতে ক্যালকুলেশন করা যায় এই জন্য জি এর মান ধরে নিলাম 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইবারও আমরা বের করতে চাই যে বস্তুটার অবস্থান এই ওয়াই অক্ষ বরাবর বিভিন্ন মুহূর্তে কত কত হবে। বলতো, তোমাদেরকে আমি এইরকম একটা গ্রাফ এঁকে দেখাইছিলাম না, একটা চার্ট এঁকে দেখাইছিলাম না, একটা টেবিল এঁকে? সেই টেবিলটার কথাই বলছি, যে এই যে একটা বস্তুকে যদি আমি ওয়াই অক্ষ বরাবর 50 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারি, তাহলে 1 সেকেন্ড পরে কোথায় থাকবে, 2 সেকেন্ড পরে কোথায় থাকবে, 3 সেকেন্ড পরে কোথায় থাকবে, এইভাবে করে আমরা যদি একটা সমীকরণ আমরা টেবিল আঁকতে চাই, তাহলে কোন সূত্রের সাহায্যে টেবিলটা আঁকবো? এই যে ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব ছিল ওয়াই সমান সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো আমাদের তো ইউ এর মান 50 ইন্টু টি মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার। তাহলে আসো আমরা এবার সময়ের সাথে সময়ের সাথে একটা কাজ করি, দাঁড়াও একটা ছোট্ট কাজ করি। এই যে চার্টটা আমরা নিয়েছিলাম না, এই আগের চার্টের সাথেই তোমরা একটা জাস্ট কলাম অ্যাড করে ফেলো। আগের চার্টটার সাথেই তোমরা একটা কলাম অ্যাড করে ফেলো তো। এই যে আগের চার্টটার সাথেই তোমরা একটা কলাম অ্যাড করে ফেলো, পাশে একটা দাগ দিয়ে একটা কলাম অ্যাড করে ফেলো খালি। অর্থাৎ যেটা বলছিলাম সেটা হচ্ছে এই রকম, এই যে। সো আমরা এবার যেটা চাচ্ছি সেটা হলো বিভিন্ন সময়ে তার ওয়াই অক্ষ বরাবর পজিশনগুলো কেমন হয় সেইগুলো আমরা দেখতে চাচ্ছি। যে একটা বস্তুকে যদি আমরা উপরের দিকে 50 মিটার পার সেকেন্ড বেগ দেই, তাহলে 1 সেকেন্ড পরে তার অবস্থান কোথায়, 2 সেকেন্ড পরে অবস্থান কোথায়, 3 সেকেন্ড পরে অবস্থান কোথায়, ওয়াই অক্ষ বরাবর তার অবস্থানগুলা কোথায় সেইগুলা আমরা বসায় দেখতে চাই কেমন আসে ভ্যালুগুলা। যেমন দেখো টি সমান সমান যখন 0, তখন ওয়াই এর মান
শূন্য 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 হয়ে যাচ্ছে। টি এর মান যখন 1 সেকেন্ড, তখন ওয়াই এর মান কত হয়? 50 1 × 50 মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু 1 স্কোয়ার, হাফ ইন্টু 10 ইন্টু 1 স্কোয়ার, তাহলে কত হয়? 50 মাইনাস 5 সমান সমান 45। আচ্ছা, টি সমান সমান যখন 2 সেকেন্ড, তখন ওয়াই এর মান কত হয়? 50 ইন্টু 2 মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু 2 স্কোয়ার, তাহলে 50 ইন্টু 2 মানে 100, আর এখানে হচ্ছে 10 দুগুণে 20, তাহলে সমান সমান 80। অর্থাৎ আমি এখানে টি এর মান 2 এর জন্য 2 বসালাম, 3 এর জন্য ওয়াই কত হয়, 4 এর জন্য ওয়াই কত হয়, 5 এর জন্য ওয়াই কত হয়, সেইগুলো আমরা একটা একটা করে বসাবো। তাহলে তোমরা একটু ক্যালকুলেশন করো তো দেখি এগুলা কত হবে। এগুলো আগে একবার করাইছিলাম কিন্তু তোমাদেরকে। সো ওয়াই এর মান হচ্ছে এখানে 0 হবে। আচ্ছা, ভালো কথা। ওয়াই এর মান এখানে হবে ভাইয়া 0। টি সমান সমান 0 সেকেন্ডে ওয়াই এর মান 0, টি সমান 1 সেকেন্ডে এই সমীকরণ অনুযায়ী যদি উপরের দিকে 50 মিটার বেগ দেওয়া হয়, তাহলে 1 সেকেন্ড পরে এর অবস্থান হবে 45। ঠিক আছে, 2 সেকেন্ডে এর অবস্থান হবে হচ্ছে 80। এই যে 2 সেকেন্ড পরে। 3 সেকেন্ডে ক্যালকুলেট করে দেখো, এটার মান আসে 105। 4 সেকেন্ডে এটা আসে দেখবা 120। 5 সেকেন্ডে এটা আসে 125। 6 সেকেন্ডে দেখবা হিসাব করে আসে, টি এর মান যদি 6 সেকেন্ড বসাও তাহলে আসে 120। 7 সেকেন্ডে হিসাব করে দেখবা এটা আসে 105। 8 সেকেন্ডে আসবে 80। 9 সেকেন্ডে আসবে 45। 10 সেকেন্ডে আসবে 0। 11 নাম্বার সেকেন্ডে আসবে -55 এবং 12 নাম্বার সেকেন্ডে আসবে -120। অর্থাৎ যদি আমরা একটা বস্তুকে এমনে করে উপরের দিকে ছুঁড়ে মারি, তাহলে বিভিন্ন মুহূর্তে তার অবস্থানগুলা কেমন হবে সেইটা কিন্তু আমরা দেখে ফেললাম। বিভিন্ন মুহূর্তে তার অবস্থানগুলা কেমন হবে সেইটা আমরা দেখে ফেললাম। ওয়াই অক্ষ বরাবর অবস্থান কেমন হবে সেইটা আমরা দেখে ফেলছি। ঠিক আছে, সেইটা আমরা দেখে ফেলেছি। এটা হলো 1, এটা হলো 2, 3, 4, 5, 6, 7। ওকে, এটা হলো 8, এটা হলো 9, এটা হলো 10, এটা হলো 11। 8, 9, 10, 11, 12। আমরা কি করলাম দেখো, একদম সহজ অঙ্ক। আমরা প্রথমে এক্স অক্ষ বরাবর বস্তুকে 40 বেগ দিছিলাম, তাহলে ওইদিকে তার কোনো ত্বরণ দেই নাই, জাস্ট একটা বেগ দিছিলাম, 40 একটা বেগ দিছিলাম। সো 40 বেগ দেওয়ার কারণে আমাদের বস্তুটা কিন্তু 1 সেকেন্ড পরে 40, 2 সেকেন্ড পরে 80, 3 সেকেন্ড পরে 120, 4 সেকেন্ড পরে 160, 5 সেকেন্ড পরে 200, এইভাবে করে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে সেটা আগাইছে যখন এক্স অক্ষ বরাবর বেগ দিছিলাম। এক্স অক্ষ বরাবর যেহেতু কোনো ত্বরণ নাই, তাই এটা সমবেগে কিন্তু এক্স অক্ষ বরাবর চলছে এবং বিভিন্ন সময় তার অবস্থান কোথায় সেইটা আমরা এখান থেকে বের করেছি। ভেরি গুড। এইবার আমরা কি করলাম, বস্তুটাকে যখন ওয়াই অক্ষ বরাবর নিক্ষেপ করলাম, বস্তুটাকে যখন আমরা উপরের দিকে নিক্ষেপ করলাম, তখন তো ভাই একটা জি আছে। তো 50 মিটার পার সেকেন্ড বেগে যখন উপরের দিকে নিক্ষেপ করব, তখন আমাদের y সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, s ইজ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। উপরের দিকে যেহেতু ছুড়ে মারছি, তাহলে উপরের দিকে সরণ হচ্ছে y সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। সো এখান থেকে ইউ এর মান 50, 50 বেগে ছুড়ে মারছিলাম, তো বিভিন্ন টি তে y এর মান কত সেগুলো আমরা এখানে লিখছি। 0 তে কত, 1 এ কত, 2 এ কত, 3 এ কত, 4 এ কত, 5 এ কত, সকল মুহূর্তে y এর মানগুলা কত এগুলো আমরা বসাইছি। এইটুকু পর্যন্ত কারোর কোনো কনফিউশন আছে? দুইটা টাইপের ম্যাথ করছি, একটা হলো এক্স অক্ষ বরাবর বেগ দিছি, আর একটা ওয়াই অক্ষ বরাবর 50 মিটার পার সেকেন্ড বেগ দিছি। তার জন্য বিভিন্ন সময় জাস্ট উপরে গেলে বিভিন্ন সময় তার ওয়াই অক্ষ বরাবর পজিশনগুলো কেমন সেগুলা দেখছি, আর বিভিন্ন সময় তার এক্স অক্ষ বরাবর পজিশনগুলো কেমন সেগুলা দেখছি। এই পর্যন্ত কারোর কোনো প্রবলেম হয়েছে বলো? 2 নম্বরে এক্স এর মান কেমনে পাইলাম? এই যে দেখো, আমাদের এখানে কি এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা ছিল, প্রথম অঙ্কে কি করছিলাম, আমরা একটা বস্তুকে জাস্ট এক্স অক্ষ বরাবর বলছিলাম এই তুই এক্স অক্ষ বরাবর 40 বেগে যা। তাহলে 40 বেগে যদি ও চলতে থাকে, সমবেগে যদি চলতে থাকে, তাহলে 1 সেকেন্ড পরে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 40 ইনটু 1, 2 সেকেন্ড পরে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 40 ইনটু 2, 3 সেকেন্ড পরে দূরত্ব 40 ইনটু 3। সো এভাবে করে দেখো 40 ইনটু 1, 40 একে 40, 40 দুগুণ 80, 3 40 120, 4 40 160, এইভাবে করে করে আমাদের এক্স অক্ষ বরাবর ভ্যালুগুলো আসছে। বুঝছো? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার, সাব্বাস সাব্বাস সাব্বাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এইবার ভাইয়া একটা কাহিনী করব। এইবার ভাইয়া
একটা কাহিনী করব। কাহিনীটা হচ্ছে কি জানো? কাহিনীটা হচ্ছে তোমাদেরকে আমি একটু উপাংশ মনে করাই আসি। উপাংশ কি ছিল? তোমাদের সবার ভেক্টর অল্প অল্প পড়া আছে। যারা নতুনও জয়েন করছো তোমাদেরও কিন্তু অল্প অল্প পড়া আছে আমি জানি। সো বলো তো, যদি এরকম হয় যে মনে করো আমরা কোন একটা বস্তুকে এই দিক বরাবর দিলাম 10 নিউটন, 10 নিউটন। এই 10 নিউটন যে বলটা প্রয়োগ করলাম সেটাকে আমি চাচ্ছি লম্ব উপাংশে ভাগ করতে। লম্ব উপাংশে ভাগ করতে। সো মনে করো এই অ্যাঙ্গেলটা যদি আমাদের থিটা হয়, না থিটা না, এই অ্যাঙ্গেলটা ধরো 30 ডিগ্রি যদি হয়, তাহলে বলো তো এই 10 নিউটনের এই দিক বরাবর উপাংশের মান কত হবে? ওই 10 নিউটনের এই দিক বরাবর উপাংশের মান কত হবে বলো তো? কত হবে বলো তো? কত হবে? গুড, মনে আছে সবার? সো এটা হবে হচ্ছে 10 cos 30 ডিগ্রি, এবং এই দিক বরাবর উপাংশের মান কত হবে? 10 sin 30 ডিগ্রি, তাই না? এদিক বরাবর হচ্ছে 10 cos 30 ডিগ্রি, আর উপরের দিকে তার যে উপাংশটা সেটা হবে 10 sin 30 ডিগ্রি। ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে। 10 cos 30, 10 sin 30। আচ্ছা, ভালো কথা। আচ্ছা ভাইয়া, এই 10 cos 30 এর মান কত হয়? 10 cos 30 এটার মান হয় 8.66, 8.66 নিউটন, আর এটার মান হয় 5 নিউটন। এটার মান হয় 5 নিউটন। এটার মান হয় 5 নিউটন। ঠিক আছে, ভেরি গুড। এইবার ভাইয়া আমরা একটা কাজ করি। তোমাকে যদি এবার বলা হয় যে এই বস্তুটার উপরে আমরা ডান দিক বরাবর একটা বল প্রয়োগ করছি, সরি হ্যাঁ ডান দিক বরাবর একটা বল প্রয়োগ করছি যার মান 8.66 নিউটন, এবং একই মুহূর্তে একই সাথে একই সময়ে আমরা উপরের দিকে বস্তুর উপর একটা 5 নিউটন বল প্রয়োগ করছি। একই সাথে বস্তুর উপর 8.66 নিউটন বল প্রয়োগ করছি এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর বল প্রয়োগ করছি 5 নিউটন। যদি তোমাকে এবার জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো লব্ধি বলের মান কত হবে, তাহলে কি বলবা? লব্ধি বলের মান কত হবে তাহলে কি বলবা? সো খেয়াল করো, লব্ধি বলের মান যেটা হবে সেটা কিন্তু এই যে স্কয়ার রুট অফ পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ cos থিটা। থিটার মান তো 90 ডিগ্রি, cos 90 এর মান 0। সো এখান থেকে আমরা লিখতে পারি দেখো 8.66 স্কয়ার প্লাস 5 স্কয়ার। হিসাব করে দেখো এটার মান কিন্তু 10ই আসে। অর্থাৎ এই দুইটার যে লব্ধিটা পাওয়া যাবে সেই লব্ধিটা কিন্তু হবে 10 নিউটন, তাই না? এই দুইটার লব্ধি হবে 10 নিউটন। ভাইয়া এইটাই তো হওয়ার কথা ছিল, কারণ আমরা এখানে 10 নিউটনকে ভেঙে যেই দুইটা উপাংশ পাইছি সেই দুইটা উপাংশের লব্ধি করলে তো সেই 10ই পাওয়া যাবে। এটা কি নতুন কিছু? দেখো তো, 10 নিউটন বল ছিল, এইটাকে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুইটা উপাংশে প্রথমে ভাগ করছি। দেখো 10 নিউটন বল ছিল, এইটাকে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষে দুইটা উপাংশে ভাগ করছি। এখন বললাম এই দুইটা উপাংশের তুমি যদি ভাই লব্ধি করো তাহলে কি এইটাই পাবা না? আরে ভাই, তোমার একবার বললাম 2 যোগ 4 সমান সমান 6, বললাম আচ্ছা 6 কে যদি ভাঙা হয় তাহলে কি 2 প্লাস 4 লেখা যায় না? তো অবশ্যই লেখা যায়। সো এখানেও কাহিনী আসলে সেম, এখানেও আসলে একই কাহিনী করছি। ভাইয়া এটা তো আমরা বল দিয়ে দেখলাম, এটা তো আমরা বল দিয়ে দেখলাম। যদি একই কাহিনী আমরা এবার বেগ দিয়ে করতে চাই, একই কাহিনী যদি এবার আমরা বেগ দিয়ে করতে চাই, তাহলে দেখো তো ভাইয়া কি আসে। এই ফেসবুক থেকে কিন্তু যারা এই যে উল্টাপাল্টা কমেন্ট করতেছো, গতদিন কিন্তু ভার্সিটি ব্যাচে একজনের ব্যান করে দিছি। ও কিন্তু পরে মাফ টাফ চাইছে, এবং মাফ টাফ চাওয়ার পরে আমরা লাস্ট ওয়ার্নিং সবাইকে দিছি। তো তোমাদের জন্য কিন্তু আর কোনো লাস্ট ওয়ার্নিং থাকবে না ভাইয়া। যাদের দেখে মনে হবে এই যে ওয়েব অ্যাপ বলো আর হচ্ছে ইয়া বলো, তোমার হলো ফেসবুকের কমেন্ট বলো, যেগুলো দেখে মনে হবে এই যে একজন লিখছো কি ভালোবাসি তোমাকে, এরকম একটা কি লিখছো জানি, হইলে একেবারে ব্যান। আরেকবার এরকম টাইপের কমেন্ট দেখলে ব্যান। আচ্ছা দেখি এদের ব্যান করিয়ে দিই, দাঁড়াও এই সমস্ত এদের আমি একটু ব্যান করে দিই। কোথায় আছে দেখি, দাঁড়াও ওর তো আইডি সহ ওয়েব অ্যাপ সহ অ্যাক্সেস অফ করতে হবে। আমি একটু দাঁড়াও, এই ডিলিট করো না কমেন্ট, হ্যাঁ আমি একটু স্ক্রিনশট রাখি। ডিলিট করো না ভাইয়া, ঠিক আছে? একটু দাঁড়াও, আমি একটু ছবি তুলে নিই। সোনা পাখি একটু দাঁড়াও, একটু দাঁড়াও দেখি। এই তো ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো চলো আমরা একটু জানাই আসি যে এই ছোট ভাইটিকে ব্যান করে দিয়ে আসো।
নাম কি? ফাহিম শাহরিয়ার রিয়াদ। ফাহিমকে ব্যান করো ইমিডিয়েটলি। যাক, আমার মডারেটর এটা দেখার সাথে সাথে অ্যাকশনে চলে যাবে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ তোমাকে। ঠিক আছে ভাইয়া, তোমার দেখি একটু খোমারা দেখে রাখি, দাঁড়াও খোমারা দেখে রাখি। কোথায় পড়ো তুমি ভাইয়া? কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ। লিখেছে প্রীতি আই লাভ ইউ। আরে ভাই, কোত্থেকে যে আসে এগুলা। যাক, ছোট মানুষ, একবার ব্যান করলে পরের বার ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, চলো চলো। হ্যাঁ, এফবি তে কমেন্ট করছে, আমি ছবি তুলে রাখছি, ছবি তুলে রাখছি ফোনের মধ্যে, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, ওকে, চলো। সো আমরা এবার যেটা বলছিলাম, দেখো, যদি বলতো বল একটা ভেক্টর রাশি, সুন্দর মতন এটাকে উপাংশে ভাগ করা যায়, এবং দুইটা বলের লব্ধি করলেও আমরা কিন্তু করতে পারি। বল একটা ভেক্টর রাশি। একইভাবে ভাইয়া বলতো যদি আমরা কোন একটা বস্তুকে ডান দিক বরাবর মনে করো বেগ দিলাম 40 মিটার পার সেকেন্ড, এবং একই সময়ে বস্তুকে আমরা উপরের দিকে একটা বল দিলাম, বেগ দিলাম, সেটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। কি করছি? একটা বস্তুকে আমরা একই দিক বরাবর, প্রথম এক্স অক্ষ বরাবর আমরা বেগ দিছি 40 মিটার পার সেকেন্ড, এবং একই সাথে একই মুহূর্তে আমরা উপরের দিকে বল দিছি 50 মিটার পার সেকেন্ড। একবার এক্স অক্ষ বরাবর বেগ দিছি 40, আরেকবার একই মুহূর্তে ওয়াই অক্ষ বরাবর একটা বেগ দিছি 50 মিটার পার সেকেন্ড। ঠিক যেমনটা এখানে আমরা একই সাথে 8 দিছিলাম, 5 দিছিলাম, এখানে আমরা একই সাথে ধরো 40 দিলাম, 50 দিলাম। তাহলে আমাকে বলো তো লব্ধি বেগ কত হবে? বলো তো লব্ধি বেগ কত হবে? একদম 90 ডিগ্রি বরাবর যেহেতু বল দিয়েছি, তাহলে আমাকে বলো এই লব্ধি বেগের মান কত হবে? এটাকে আমি ধরো ভি নট দিয়ে প্রকাশ করছি। এই লব্ধি বেগের মান কত হবে? লব্ধি বেগের মান হবে স্কয়ার রুট অফ 40 স্কয়ার প্লাস 50 স্কয়ার সমান সমান, দেখো রেজাল্ট আসে 64 পয়েন্ট কত জানি আসে, 64 পয়েন্ট কত আসে, 50 স্কয়ার প্লাস 40 স্কয়ার রুট করলে আসতেছে 64.03 মিটার পার সেকেন্ড। 03 মিটার পার সেকেন্ড এটা আসে, এটার লব্ধিটা। ভাইয়া কোনটা কি বের করতে পারবা? এই অ্যাঙ্গেলটা কত বের করতে পারবা? এটাকে ধরো থিটা নট দিয়ে প্রকাশ করছি, থিটা নট দিয়ে প্রকাশ করছি। এই অ্যাঙ্গেলটা কি ভাইয়া বের করতে পারবা? অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? অ্যাঙ্গেলটা আমরা ইজিলি বের করতে পারি। tan থিটা নট সমান সমান টেরা লম্বাভূত, লম্ব হচ্ছে 50, ভূমি হচ্ছে 40, তাহলে 50 ডিভাইডেড বাই 40, অথবা তুমি ওই যে যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, অমনে করেও করতে পারো, কিন্তু এটার দরকার নাই, কারণ অ্যাঙ্গেল যেহেতু 90 ডিগ্রি, আমাদের জন্য এটা ক্যালকুলেশন করা ইজি। ইজি, ঠিক আছে, ঠিক আছে, গুড। এইবার ভাইয়া তাহলে বলো তো অ্যাঙ্গেলটা কত হয় আমাদের এখান থেকে? থিটা নট সমান সমান আসছে tan ইনভার্স 5/4, 5/4। সো দেখি তো, এটা মনে হয় এই যে 53 দশমিক সামথিং আসবে, tan ইনভার্স 5/4, সরি 51.34, 51.34 ডিগ্রি আসলো, 51.34 ডিগ্রি, এটা হলো আমাদের থিটা নট। ওকে, আমরা সিম্পলি এখন পর্যন্ত ক্লাসের মধ্যে আসলে যা যা পড়ছি এগুলো সবই আমাদের আগের পড়াশোনা, নতুন কিছু পড়িনি এখনো পর্যন্ত। নতুন কিছু পড়ছি? নতুন কিচ্ছু পড়িনি আমরা। আমরা শুরুতে আগে দেখলাম যদি কোনো একটা বস্তুকে তুমি এক্স অক্ষ বরাবর একটা বেগ দাও, তাহলে বিভিন্ন সময় টি তে তার অবস্থান কি হবে? s is equals to vt। সেখানে কোনো জি যেহেতু নাই, এক্স অক্ষ বরাবর যেহেতু কোনো ত্বরণ কাজ করছে না, সমবেগে যাচ্ছে, সমবেগে গড়ায় যাচ্ছে, তাহলে এখানে আমাদের টি এর মান 1 হলে এক্স কত, 2 হলে এক্স কত, 3 হলে এক্স কত, বিভিন্ন এক্স এর জন্য, বিভিন্ন সময়ের জন্য এক্স এর মানগুলো আমরা বের করছি। এবং একদম সেপারেট একটা প্রবলেম আলাদাভাবে আমরা আরেকটা ম্যাথ করছি, যে না এবার মনে করো বস্তুটাকে এক্স অক্ষ বরাবর পাঠাবো না, বস্তুটাকে এবার আমরা ওয়াই অক্ষ বরাবর পাঠাবো। যদি আমি ওয়াই অক্ষ বরাবর একটা বস্তুকে উপরে নিক্ষেপ করি, তাহলে বিভিন্ন টাইমের জন্য আমাদের ওয়াই এর মানগুলা কত কত হবে সেইগুলা কিন্তু আমরা বের করতে পারবো। সো বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন টাইমের জন্য ওয়াই এর মানগুলা কত কত হয় সেইটারও আমরা কিন্তু একটা চার্ট এখানে বের করছিলাম। দুইটা ম্যাথ কিন্তু একদম আলাদা আলাদা ছিল, একটা ছিল এক্স অক্ষ বরাবর যাওয়ার জন্য কি হয়, আরেকটা আমরা বস্তুকে ওয়াই অক্ষ বরাবর ছুড়ে মারছিলাম, তখন কি হয় সেগুলো আমরা দেখছিলাম। এরপরে আমরা বললাম যে আচ্ছা, বলের উপাংশ আমরা ভাঙতে পারি, উপাংশগুলো লব্ধি করলে কি হয় সেগুলো আমরা জানি, উপাংশের সূত্র জানি, লব্ধির সূত্র জানি। এইবার বললাম যে আচ্ছা, মনে করো একটা বল আছে, এই বলটাকে আমরা এক্স অক্ষ বরাবর একটা বল, একটা দিলাম, একটা বেগ দিলাম, ভেলোসিটি দিলাম,
এবং ওয়াই অক্ষ বরাবর একটা ভেলোসিটি দিলাম, একটা বেগ দিলাম। তাহলে বলতো এই দুইটা বেগের যে লব্ধিটা হবে, এই দুইটা বেগের যে লব্ধিটা হবে সেই লব্ধির মান কত বের করতে পারবা না? স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা, cos 90 এর মান 0, তাই রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার লব্ধি করছি। 90 ডিগ্রি যেহেতু লব্ধি করা তো ইজি, স্কয়ার রুট অফ জাস্ট বাহু দুইয়ের স্কয়ারের যোগফল। একইভাবে আমরা কোণটাও বের করছি যে লব্ধির কোণটা কত, লব্ধির মানটা কত। এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার? এই পর্যন্ত সবাই কি বুঝছো? একটু জানাও তো দেখি। আরো কয়েকটা ব্যান করি, ব্যান করতে ভাই সেই মজা লাগে, সেই মজা লাগে। দাঁড়াও, শাফিন ওয়ারিস রূপম, দেখি ভাইয়া তোমার কমেন্ট গুলো একটু। কি জানি একটা কমেন্ট করছিলা যে ভাইয়া ভাইয়া কাজটা ঠিক করলেন না, সবাই অনেক সুন্দর বিনোদন নিচ্ছিল, তোমাকেও একটু বিনোদন দেবো নাকি? শাফিন ওয়ারিস না থাক, ছেলে মজা করেছে, অসুবিধা নেই, ছেলে একটু মজা করেছে। ওয়ারিস সাবধান হয়ে যাও ভাইয়া, আজে বাজে কোনো কমেন্ট করা যাবে না। ঘর সংসার মেসেঞ্জারে করতে পারো, কিন্তু এই লাইভ ক্লাসের মধ্যে এই সমস্ত ঘর সংসার করলে ব্যান খাবা। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। স্যার 3 নাম্বারটা একটু বোঝান। এই 3 নাম্বারে আবার কি বোঝাবো? এই যে দেখো কি বললাম, এখানে ধরো একই বস্তুর উপরে তুমি একই সাথে 40 মিটার পার সেকেন্ড একটা বেগ দিছো, একই মুহূর্তে 50 মিটার পার সেকেন্ড একটা বেগ দিছো। একটা বস্তুর উপরে একই সাথে দুইটা বেগ প্রয়োগ করছো। ধরো একই সাথে বস্তুটার উপরে দুইটা দিকে বেগ দিছো, দুইটা দিকে বেগ দিছো, একটা হলো 40, একটা হলো 50। হ্যাঁ, একটা হলো 40, একটা হলো 50। এখন বলছি লব্ধি কত হবে, টোটাল লব্ধি কত হবে। সো লব্ধি হবে এই দিক বরাবর, সেটার মান কত পেয়ে গেলাম। এবং দিক কোন দিকে, এই অ্যাঙ্গেলটা কোন দিকে সেটাও আমরা পেয়ে গেলাম। এই মান দিকে গুলা ভেক্টর থেকে করছো, মান দিকে গুলা ভেক্টর থেকে করছো। ডান, ডান, ক্লিয়ার, ক্লিয়ার, ওকে, গুড, ভেরি গুড। এইবার ভাইয়া দেখো, এইবার আসো আমরা একটা কাহিনী করব। কাহিনীটা হচ্ছে, তুমি যদি এইটা বুঝে থাকো তাহলে আমাকে বলো তো, যদি এখন আমরা কোনো একটা বস্তুকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, যদি আমরা কোনো একটা বস্তুকে এইবার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ধরো কোনো একটা বস্তুকে আমরা কি করলাম, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঠিক 51.34 ডিগ্রি কোণে, 51.34 ডিগ্রি কোণে আমরা এই বস্তুটাকে একটা বেগ দিলাম যার মান হচ্ছে 64.03 মিটার পার সেকেন্ড। 64.03 মিটার পার সেকেন্ড। কি করলাম এবার আমরা? এবার আমরা আর বস্তুটাকে এক্স অক্ষ বরাবর গতিশীল করি নাই, এইবার আমরা বস্তুটাকে শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর গতিশীল করি নাই, এইবার আমরা এক্স অক্ষের সাথে একটা নির্দিষ্ট কোণে একটা নির্দিষ্ট বেগে থ্রো করছি। তাহলে এইবার আমরা আসলে জানতে চাই যে বস্তুটার গতিপথ কেমন হবে, বস্তুটা কিভাবে করে ট্রাভেল করবে, সেইটা আমরা ফাইন্ড আউট করতে চাই। বুঝছো সবাই কি বললাম? বুঝছো সবাই? দুইটা কেসে আমরা কি করছি, শুধু এক্স অক্ষ বরাবর গতি দিছি, আরেকটা কেসে আমরা শুধু ওয়াই অক্ষ বরাবর গতি দিছি। এইবার আমরা কি করলাম, এক্স অক্ষও না ওয়াই অক্ষও না, মাঝামাঝি একটা দিকে একটা বেগ দিছি এবং একটা নির্দিষ্ট কোণে 64 বেগে ছুড়ে মারছি। তাহলে এবার আমরা জানতে চাই যে ভাইয়া তাহলে বস্তুটার এর গতিপথটা দেখতে কেমন হবে, বস্তুটার গতিপথটা দেখতে কেমন হবে বলো। এই পর্যন্ত তোমরা কি আমার সাথে আছো? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? একটু জানাও, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড, ক্রিস্টাল ক্লিয়ার, ওকে। সো তাইলে আমরা এবার শুধু আগের বার কি করছিলাম, শুধু এক্স অক্ষ বরাবর ছুড়ে মারছিলাম, সময়ের সাথে অবস্থান কি দেখছিলাম। পরের বার আমরা শুধু ওয়াই অক্ষ বরাবর ছুড়ে মারলাম, সময়ের সাথে তার অবস্থানগুলো বের করছি। এইবার আমরা করতে চাই কি, এইবার আমরা এক্স অক্ষও ছুড়ে মারবো না, ওয়াই অক্ষও ছুড়ে মারবো না, একটা যে কোনো নির্দিষ্ট বেগে আমরা কোনাকুনি ছুড়ে মারলাম। তাহলে দেখতে চাই যে বস্তুটা আসলে কিভাবে করে এটা ট্রাভেল করে, বস্তুটার গতিপথটা কেমন হয়। এখন তো সে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর যাবে না, এখন কি সে শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর যাবে? না। এখন কি সে শুধু এক্স অক্ষ বরাবর যাবে বলতো? না তো। এখন কি সে শুধু এক্স অক্ষ বরাবর যাবে? না। এখন কি সে শুধু ওয়াই অক্ষ বরাবর যাবে? না।
একদম কমন সেন্স থেকে একটা আইডিয়া দাও তো তার গতিপথটা কেমন হবে দেখতে। একদম কমন সেন্স থেকে একটা আইডিয়া যদি দেই, তাহলে দেখো গতিপথটা কিন্তু আসলে আমাদের আইডিয়া জাস্ট একটা ফুটবলকে তুমি লাথি মারছো, সো লাথি মারলে ফুটবলটা কেমনে গিয়ে পড়ে, জাস্ট একটা বেসিক আইডিয়া। ফুটবলকে লাথি মারছো, লাথি মারলে ফুটবলটা কি এমনে গিয়ে পড়বে না? সো তার গতিপথটা এরকম টাইপের কিছু একটা হবে, এটা আমরা বাহ্যিক আইডিয়া থেকে বুঝি, প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট থেকে বা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আমরা বুঝি, বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা বুঝি। হ্যাঁ, একটা বস্তুকে যদি এরকম কোনাকুনি তির্যকভাবে ছুড়ে মারা হয়, তাহলে গতিপথটা এরকম সাই করে একটা ঘুরে যাবে। তো এখন আসলে আমরা ওই জিনিসটাই বের করতে চাই, যে এ তো এখন শুধুমাত্র যেহেতু কোনাকুনি ছুড়ে মারছি, তাহলে তো সে শুধু এক্স অক্ষ বরাবর যাবে না, সে তো শুধু ওয়াই অক্ষ বরাবর যাবে না, সে মাঝখানে কিছু একটা পথ ফলো করবে। সো এই পথটা কেমন হয় সেইটা আমরা চলো একটু বের করি। সবাই মনোযোগ দিয়ে থাকবা, দেখো খেয়াল করো। সো আমরা, বলো তো ভাইয়া, যদি তুমি বেশি মাইন্ড করে না থাকো, বলো তো আমরা 40 আর 50 লব্ধি পাইছিলাম 64, ঠিক এত ডিগ্রি কোণে। বলো তো এই দিকে যে বেগে ছুড়ে মারলাম, এই বেগটাকে যদি আমি এখন দুইটা উপাংশে ভাগ করি, কি বললাম, এই বেগটাকে যদি আমি এখন দুইটা উপাংশে ভাগ করি, তাহলে বলো তো একটা উপাংশ পাবো এই দিক বরাবর এবং আরেকটা উপাংশ পাবো এই দিক বরাবর। তোমরা একটু চিন্তা করে বলো তো এক্স অক্ষ বরাবর উপাংশের মানটা কত হবে? এক্স অক্ষ বরাবর এই উপাংশের মানটা কত হবে বলো তো দেখি। ভেরি গুড। এক্স অক্ষ বরাবর এই উপাংশের মানটা কেমন হবে? এক্স অক্ষ বরাবর এই উপাংশের মানটা কেমন হবে? সো এই মানটা হবে 40। কেমনে আসলো? ওই যে হিসাব করে দেখো, যে 64.03 কজ 51.34, ক্যালকুলেটরে হিসাব করে দেখো এটার মান আসে 40। অথচ ভাই ক্যালকুলেটর আবার করতে গেছেন কেন? আপনি না 40 আর 50 লব্ধি করলেন 64, তাহলে 64 যদি দুইটা উপাংশে ভাগ করেন তাহলে তো 40 আর 85 পাবেন। গুড। সো তাহলে এই যে ভেক্টরটা পাইছো, এর কিন্তু এক্স অক্ষ বরাবর যে মানটা, সেটা তুমি কস সাইন দিয়ে করতে পারো, কিন্তু আমরা তো ভাই মনেই আছে আমাদের যে এই 64 পাইছিলাম এক্স অক্ষ বরাবর 40 আর ওয়াই অক্ষ বরাবর 50 বেগ দেওয়ার মাধ্যমে। এক্স অক্ষ বরাবর 40 এবং ওয়াই অক্ষ বরাবর 50 বেগ দেওয়ার মাধ্যমে। তাহলে ভাইয়া যখন আমরা এই ভেক্টরকে দুইটা উপাংশে ভাগ করে ফেললাম, তখন কি এটার তো আর অস্তিত্ব নাই, কারণ এটাকে ভেঙেই তো আমি দুইটা ভেক্টর পাইছি, ঠিক না? উপাংশের আইডিয়া তো এটাই ছিল, তাই না, যে হয় শুধু ও একা থাকবে, আর ওকে যদি ভেঙে ফেলি তাহলে কাদেরকে পাওয়া যায়? একটা 40 পাওয়া যায়, একটা 50 পাওয়া যায়। কথা বুঝছো? যদি আমরা উপাংশটা মানে লব্ধি মেইন যে ভেক্টরটা আছে ভাইয়া খেয়াল করো, মেইন যে ভেক্টরটা আছে এটাকে যদি আমি ভেঙে ফেলি, তাহলে আমরা যে দুটো উপাংশ পাই, তাই না, তখন কিন্তু এই উপাংশের সাথে কি আর এই ভেক্টর থাকবে না, কারণ এটাকে ভেঙেই তো আমি দুইটা পাইছি। বুঝছো? উপাংশের আইডিয়া তো সবার ক্লিয়ার, তাই না? যদি শুধু হলুদটা লেখো, যদি শুধু হলুদটা তোমার ছবির মধ্যে থাকে, তাহলে কিন্তু আসলে এরা নাই, তখন এই বেগুনি দুইটা নাই। যদি শুধু বেগুনি দুইটাকে রাখো, তাহলে হলুদটা আছে না নাই বলো তো? তাহলে হলুদটা কি আর আছে না নাই? হলুদটা কি আর আছে না নাই বলো? নাই। গুড। নাই। ভেরি গুড। সো তাহলে ভাইয়া এইবার আসো আমরা একটা বুদ্ধি খাটাবো। বুদ্ধিটা হচ্ছে যে ঠিক আছে, আমরা যেহেতু এই দিক বরাবর বেগটাকে দুইটা উপাংশে ভাগ করলাম, একটা হলো 40, একটা হলো 50। এই বেগটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করলাম, একটা হলো 40, একটা হলো 50। তাহলে উপাংশে যেহেতু ভেঙে ফেলছো, একটা এক্স অক্ষ বরাবর 40, একটা ওয়াই অক্ষ বরাবর 50, তাহলে কিন্তু এখন আর এই বেগের কোনো অস্তিত্ব আর নাই, 40 এবং 50। তাহলে আমরা একটা কাজ করি, আমরা তো অলরেডি দেখছি যে যদি বস্তুর বেগ শুধুমাত্র এক্স অক্ষ বরাবর 40 হয়, যদি একটা বস্তুর বেগ শুধুমাত্র এক্স অক্ষ বরাবর 40 হয়, তাহলে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড পরে তার এক্স অক্ষ বরাবর কোথায় থাকার কথা, এটা আমরা ক্যালকুলেশন করছি না? যে 1 সেকেন্ড পরে 40, 2 সেকেন্ড পরে 80, 3 সেকেন্ড পরে 120, 4 সেকেন্ড পরে 160, এটা আমরা ক্যালকুলেশন করছি না? করছি। আবার একইভাবে বলতো, যখন আমরা শুধুমাত্র 50 বেগে ছুড়ে মারছিলাম, 50 বেগে ছুড়ে মারছিলাম, তখন তার ওয়াই অক্ষ বরাবর দূরত্ব 45, তারপরে 80, তারপরে 125, 120, এভাবে করে করে কিন্তু তার যেই ইয়াটা সেটা পরিবর্তন হয়েছিল। তাইলে আমরা এই বেগটাকে যেহেতু দুইটা উপাংশে ভাগ করলাম, একটা 40,
একটা 50, তাহলে আসো এদেরকে আলাদা আলাদা করে বিভিন্ন সময় এই বেগগুলোর জন্য অবস্থান কোথায় কোথায় হবে সেটা আমরা একটা গ্রাফের মাধ্যমে চলো দেখে ফেলি। সো এই যে গ্রাফটা ছিল সেই গ্রাফটাকে আমি কি করলাম, এই টেবিলটা ছিল, সরি, যে টেবিলটা ছিল সেই টেবিলটাকে আমি এই জায়গাতে নিয়ে চলে আসলাম এবং এখান থেকে আমরা বের করব, দেখো, যে যখন আমরা একটা বস্তুকে এক্স অক্ষ বরাবর 40 এবং ওয়াই অক্ষ বরাবর 50 একই সাথে বেগ দিছিলাম। আচ্ছা, এটা কি ডান দিকে থাকলে ভালো হয় তোমাদের জন্য? ডান দিকে রেখে দিই তাহলে, আর এটাকে ধরে এই পাশে নিয়ে চলে আসি। ঠিক আছে। সো আমাদের বিভিন্ন সময়ে দেখো, যখন বেগ এক্স অক্ষ বরাবর 40 দিছিলাম তখন এক্স অক্ষ বরাবর তার পজিশনগুলো এখানে দেওয়া আছে, আর উপরের দিকে বেগ যখন 50 দিছিলাম তখন ওয়াই অক্ষ বরাবর তার পজিশনগুলো কত 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 সেগুলো এখানে দেওয়া আছে। এইবার আসো আমরা এই দিক বরাবর তার এক্স অক্ষ বরাবর পজিশনগুলোকে বসাবো এবং ওয়াই অক্ষ বরাবর পজিশনগুলোকে এই ওয়াই অক্ষ বরাবর বসাবো। বলো তো ভাইয়া, একটা কাজ করি আমরা, চলো আমাদের হচ্ছে মনে করো এই 2 ঘর সমান হচ্ছে 40, হ্যাঁ, 2 ঘর সমান, এটা হচ্ছে 40 মিটার, এটা হচ্ছে 80 মিটার, 2 ঘর পর পর এক্স অক্ষ বরাবর যে দূরত্বগুলো, হ্যাঁ, এটা হলো 120 মিটার, এটা হচ্ছে 160 মিটার, এইটা হচ্ছে আমাদের 200 মিটার, এইটা হচ্ছে আমাদের 240 মিটার, এইটা হচ্ছে 300 মিটার, ও না সরি 280 মিটার, 280 মিটার, এটা হচ্ছে 320 মিটার, এটা হচ্ছে 360 মিটার, এটা হচ্ছে 400 মিটার, এটা হচ্ছে 420 মিটার এবং এইটা হচ্ছে 440 মিটার। ঠিক আছে, এরকম করে বিভিন্ন এই যে 2 ঘর পর পর ভ্যালুগুলো এক্স অক্ষ বরাবর কত কত সেগুলো আমরা দেখলাম। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর চলো এইটুকু হচ্ছে 10 মিটার, এইটা হচ্ছে 20 মিটার, এটা হচ্ছে 30 মিটার, এটা হচ্ছে 40 মিটার, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 50 মিটার, এটা হচ্ছে 60 মিটার, এটা হচ্ছে 70 মিটার, এটা হচ্ছে 80 মিটার, এটা হচ্ছে 90 মিটার, এইটা হচ্ছে 100 মিটার, এইটা বাবা 110, এইটা হচ্ছে 120, আরেকটু লম্বা করে দিই, এইটা হচ্ছে মনে করো 130 মিটার। এটা ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। সো আমরা প্রত্যেক ঘর সমান আসলে কতটুকু দূরত্ব সেগুলো আমরা এখানে লিখছি। প্রত্যেক ঘর সমান কত দূরত্ব সেটা আমরা লিখছি। ও 440 মিটার, ও সরি, এটা হবে 440, ঠিক আছে, এটা হবে 440 আর এটা হবে 480, থ্যাংক ইউ, এটা হবে 480 মিটার। ওকে, গুড, ঠিক আছে। দেখো তো, ঠিক আছে, কি করলাম আমরা? আচ্ছা শোনো, খাতায় আঁকাটা গুরুত্বপূর্ণ এখন না, জাস্ট আগে একটু বোঝার চেষ্টা করো, তোমরা তো পরে পিডিএফটা পেয়েই যাচ্ছ বাবা, চিন্তার কিছু নাই। আচ্ছা, সো ভাই আমরা যেটা করলাম সেটা হচ্ছে, দেখো এখন আমরা একই সাথে একটা বস্তুকে এক্স অক্ষ বরাবর বেগ দিছি 40 আর ওয়াই অক্ষ বরাবর বেগ দিছি 50। একই বস্তুকে, একই সাথে একটা বস্তুকে প্রথমবার কি করছিলাম বলতো? প্রথমবার শুধু একদিকে 40 দিছিলাম, দ্বিতীয় কেসে শুধু উপরে 50 দিছিলাম। এইবার আমরা কি করলাম? একই সাথে একই বস্তুর উপরে 40 আর 50 একত্রে প্রয়োগ করছি, 40 আর 50 একত্রে প্রয়োগ করছি। তাহলে যখন 40 আর 50 একত্রে প্রয়োগ করছি, আমরা তো জানি এক্স অক্ষ বরাবর 40 বেগ থাকলে বিভিন্ন সময়ে তার এক্স এর পজিশন গুলা কেমন হয় সেটা আমরা জানি। যদি তাকে তুমি এক্স অক্ষ বরাবর বেগ দাও তাহলে বিভিন্ন সময় তার এক্স অক্ষ বরাবর অবস্থানগুলা কোথায় হবে সেগুলো আমরা জানি। আর তুমি যদি শুধু ওয়াই অক্ষ বরাবর 50 দাও, শুধু ওয়াই অক্ষ বরাবর 50 দাও, তাহলে ওয়াই অক্ষ বরাবর তার বিভিন্ন সময়ে অবস্থানগুলা কত হয় সেইগুলাও আমরা জানি। এইবার আসো, দুইটাকে যেহেতু আমরা একসাথে দিছি, তাহলে
আমাদের অবস্থানগুলা কোথায় কোথায় হবে সেইটা আমরা চলো বের করি। সো খেয়াল করো, আমাদের যখন টাইম একদম শূন্য, একদম টাইম শূন্য, টাইম যখন 0 সেই সময় বস্তুটা আছে এই জায়গাতে। টাইম যখন 0 তখন বস্তুটা আছে এই জায়গাতে। এটা কখন আছে? যখন টাইম সমান সমান শূন্য। দেখো, টাইম সমান যখন শূন্য তখন তার এক্স এর অবস্থান আর ওয়াই এর অবস্থান 0 0। ঠিক আছে? একটা কাজ করতে পারি তোমাদের জন্য। এইখানে আমি পাশে আরেকটা দাগ দিয়ে দেই, যেটাতে আমি স্থানাঙ্কটা বোঝাবো। স্থানাঙ্কটা বোঝাবো। দেখো, পাশে আরেকটা দাগ, ওহ সরি সরি সরি, পাশে আমি হচ্ছে আরেকটা দাগ দিয়ে দেই। হ্যাঁ, এটাতে আমি ধরো যে টি সমান যখন 1 তখন আমাদের এক্স এর কোঅর্ডিনেট থাকবে 0, ওয়াই এর অবস্থানও থাকবে 0। টি এর মান যখন 1 তখন এক্স অক্ষ বরাবর সে থাকবে 40 মিটার দূরে, ওয়াই অক্ষ বরাবর সে থাকবে 45 মিটার দূরত্বে। টি এর মান যখন 2 সেকেন্ড তখন এক্স অক্ষ বরাবর তার থাকার কথা কিন্তু 80-তে, আর ওয়াই অক্ষ বরাবর তার থাকার কথা 80-তে। এই বুঝতেছো? কারণ আমরা দুইটা বেগ এখন একই সাথে প্রয়োগ করছি, একই সাথে 40 দিছি, একই সাথে 50 দিছি। তাহলে 40 এর জন্য তার অবস্থান হওয়ার কথা বিভিন্ন সময়ে এত স্থানাঙ্কে, আর 50 এর জন্য তার অবস্থান হওয়ার কথা বিভিন্ন সময়ে এই অবস্থানে, রাইট? তাহলে 2 সেকেন্ডে এক্স অক্ষ বরাবর তার থাকার কথা 80 দূরত্বে, আর ওয়াই অক্ষ বরাবর তার থাকার কথা 80 দূরত্বে। 3 সেকেন্ড পরে এক্স অক্ষ বরাবর তার থাকার কথা 120 মিটারে, আর ওয়াই অক্ষ বরাবর তার থাকার কথা 105 মিটারে। 4 সেকেন্ড পরে এক্স অক্ষ বরাবর তার থাকার কথা 160-এ, ওয়াই অক্ষ বরাবর তার থাকার কথা 120-এ। 5 সেকেন্ডে তার এক্স অক্ষ বরাবর থাকার কথা 200-তে, ওয়াই অক্ষ বরাবর তার থাকার কথা 125-এ। 6 সেকেন্ডে এভাবে করে দেখো বিভিন্ন মুহূর্তে তার অবস্থানগুলা এক্স অক্ষ বরাবর কত হওয়ার কথা এবং ওয়াই অক্ষ বরাবর কত হওয়ার কথা সেইগুলা কিন্তু আমরা এখানে প্রকাশ করছি। সেইগুলা কিন্তু আমরা এখানে প্রকাশ করছি। সো 360, 45, 400, 0, 440, -55, আর 480, -120। সো আমরা কি করলাম? বিভিন্ন মুহূর্তে তার এক্স অক্ষ বরাবর অবস্থান এবং ওয়াই অক্ষ বরাবর অবস্থান তো আমরা জানি, কারণ 40 বেগ দিলে বিভিন্ন মুহূর্তে তার এক্স অক্ষ কোথায় আছে সেটা আমরা জানি, এবং বিভিন্ন মুহূর্তে ওয়াই অক্ষ বরাবর 50 বেগ দিলে বিভিন্ন মুহূর্তে তার ওয়াই অক্ষ বরাবর কোথায় আছে সে এটা আমরা জানি। তাহলে একই সাথে যখন 40 আর 50 একত্রে দিছি, তাহলে টি সমান 1 সেকেন্ড পরে সে এক্স অক্ষ বরাবর থাকবে 40-এ, ওয়াই অক্ষ বরাবর থাকবে 45-এ। 2 সেকেন্ডে এক্স অক্ষ বরাবর থাকবে 80-তে, ওয়াই অক্ষ বরাবর থাকবে 80-তে। 3 সেকেন্ডে এক্স অক্ষ বরাবর থাকবে 120-এ, ওয়াই অক্ষ বরাবর থাকবে 105-এ। এইটা কি তোমরা বুঝতে পারছো? এই গ্রাফের এই স্থানাঙ্কটা মানে কি বোঝাচ্ছে? এটা কি বোঝাচ্ছে? এটা কি বুঝতে পারছো? যে টি সমান 1 সেকেন্ডে তার অবস্থান হবে এই স্থানাঙ্কে, টি সমান 2-এ তার অবস্থান থাকবে এই জায়গায়, টি সমান 3-এ তার অবস্থান থাকবে এই জায়গায়, টি সমান 4-এ তার অবস্থান থাকবে এই জায়গায়। এটা কি সবাই বুঝতে পারছো? সবাই বুঝছো? জানাও তো একটু। পানি ভাত। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। তাইলে এইবার আসো আমরা তাহলে বিভিন্ন সময়ে তার যে স্থানাঙ্কগুলো আমরা বের করলাম না, বিভিন্ন সময়ে এই স্থানাঙ্কগুলো আমরা চলো গ্রাফের মধ্যে বসাই। দেখি তো। তাহলে টি সমান 0-তে ছিল এখানে। এবার আসো তো টি সমান 1-এ 40, 45-এ তার থাকার কথা। 40, 45, এখানে 40, 45 কোথায়? 10, 20, 30, 40, 50, 50 আর এর মাঝখানে থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের টি সমান 1 সেকেন্ডে তার অবস্থান হওয়ার কথা এইটা। টি সমান সমান 1 সেকেন্ডে তার অবস্থান হওয়ার কথা এইটা। এটা কখনকার অবস্থা? টি সমান 1 সেকেন্ডে তার অবস্থান হওয়ার কথা কিন্তু এইটা। আচ্ছা, পরেরটা দেখি টি সমান 2 সেকেন্ডে 80, 80-তে থাকার কথা। চলো তো দেখি। 80 আর এদিকে 10, 20, 30, 40, 50, 60, 70, 80। এই যে টি সমান সমান 2 সেকেন্ডে তার অবস্থান থাকার কথা এইটা। টি সমান 2 সেকেন্ডে তার অবস্থান থাকার কথা এইটা। পারফেক্ট। আসো আসো। 3 সেকেন্ডে তার অবস্থান থাকার কথা 120, 105। আচ্ছা, তাহলে 3 সেকেন্ডে অবস্থান 120, আর এখানে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 105। এই যে দেখো, টি সমান সমান 3 সেকেন্ডে তার অবস্থান থাকার কথা এই জায়গাতে। ঠিক আছে, ভালো কথা। টি সমান 4 সেকেন্ডে এক্স অক্ষ বরাবর থাকবে 160, ওয়াই অক্ষ বরাবর থাকবে 120। দেখি তো, 160 আর 120, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12 10 120। এই যে এইটাতে তার থাকার কথা টি সমান সমান 4 সেকেন্ডে। টি সমান 4 সেকেন্ডে তার এই জায়গায় থাকার কথা। ভাইয়া পয়েন্ট গুলা কি বুঝতে পারছো কি? যে টি সমান 1 সেকেন্ডে কোথায় থাকার কথা, 2 সেকেন্ডে কোথায় থাকার কথা, 3 সেকেন্ডে কোথায়, 4 সেকেন্ডে কোথায়? এটা কি বুঝতে পারছো? পয়েন্ট গুলা বলতে কি বোঝাচ্ছি? পয়েন্ট গুলা বলতে কি বোঝাচ্ছি? ক্লিয়ার? ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আসলে টি সমান 5 সেকেন্ডে 200 আর 125-এ থাকার কথা। দেখি 200 আর হচ্ছে কত
125, তাইলে 125 মানে এটা 120, উপরেটা 130, তার মানে এই যেরকম মাঝামাঝি একটা জায়গায় থাকবে। ঠিক আছে, তারপর আসো 240 এ পরের সেকেন্ডে, এটা কোথায়? এটা হলো t সমান সমান 5 সেকেন্ডে তার অবস্থান থাকবে এই জায়গাতে। ঠিক আছে, t সমান 5 সেকেন্ডে তার অবস্থান থাকবে এই জায়গায়। t সমান 6 সেকেন্ডে তার অবস্থান থাকবে কোথায়? 240 120। আসো, 240 আর 120, 120 মানে কোথায়? এই জায়গাতে। সো এইখানে সে থাকবে হচ্ছে, এইখানে সে থাকবে হচ্ছে t সমান সমান 6 সেকেন্ড অবস্থানে। তারপরে 6 সেকেন্ড অবস্থানে, তারপর 7 সেকেন্ডে 280 105, 280 আর 105। সো 105 মানে কোনটা? এই যে এইটা। সো এইখানে থাকবে হচ্ছে t সমান সমান 7 সেকেন্ডে, t সমান সমান 7 সেকেন্ডে থাকবে এইখানে। ভালো কথা। তারপর দেখি 8 সেকেন্ডে 320 80। সো 320 এইটা, আর 80 কোনটা? 10 20 30 40 50 60 70 80। এই যে এইটা হচ্ছে t সমান সমান 8 সেকেন্ডের অবস্থান। এইটা হচ্ছে t সমান সমান 8 সেকেন্ডের অবস্থান। ঠিক আছে, t সমান সমান 8 সেকেন্ডের অবস্থান। 9 সেকেন্ডে কোথায় থাকবে? 360 45। এই যে 360 10 20 30 40 45 এই জায়গাতে। সো এইটা হচ্ছে আমাদের t সমান সমান 9 সেকেন্ডের অবস্থান। আচ্ছা, তারপর দেখি 10 সেকেন্ডের অবস্থান কোথায়? 400,0। এই যে এইটা হচ্ছে আমাদের t সমান সমান 10 সেকেন্ডে বস্তুটার অবস্থান এই জায়গাতে চলে আসবে। ঠিক আছে, ভেরি গুড। আমরা বিভিন্ন সময়ে যখন ওটাকে কোনাকুনি এরকম ছুঁড়ে মারছিলাম, তখন বিভিন্ন সময়ে তার অবস্থানগুলা কোথায়, সেই অবস্থানগুলো আমরা কিন্তু এখানে ট্রেস করলাম, অবস্থানগুলো আমরা এখানে ট্র্যাক করলাম। তারপর দেখি 11 সেকেন্ডে 440 মাইনাস 55। এই যে 440 মাইনাস 55 মানে কত? 10 20 30 40 50। সেটা নিচে চলে যাবে, এটা আসলে গ্রাফের এটা নিচে চলে যাবে। যাই হোক, এটা এরকম একটা পজিশনে আমি রাখলাম, পরেরটা আরো নিচে যাবে। সো আমরা মোটামুটি দেখো একটা আইডিয়া পেলাম যে বস্তুটার অবস্থান বিভিন্ন মুহূর্তে কোথায় কোথায় থাকবে, কোথায় কোথায় থাকবে। ভাইয়া বলো, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? একটু বলো তো, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার কি করলাম আমরা? সাব্বাস, মারাত্মক ক্লিয়ার ভাইয়া, ভেরি গুড। যাক, ঠিক আছে, ভেরি গুড। তাইলে আসো, আমরা যেহেতু বিভিন্ন সময়ে কণার অবস্থান কয়েকটা নির্দিষ্ট 1 সেকেন্ডে 2 সেকেন্ডে 3 সেকেন্ডে 4 সেকেন্ডে 5 সেকেন্ডে বিভিন্ন সময়ের অবস্থানগুলো একটু আইডিয়া করতে পারলাম, তাহলে t সমান 1.5 সেকেন্ডে বস্তু কোথায় থাকবে? t সমান 1.5, 1 সেকেন্ডে থাকে এখানে, 2 সেকেন্ডে থাকে এখানে, তাহলে 1.5 সেকেন্ডে এর মাঝামাঝি কোথাও থাকবে। 2.5 সেকেন্ডে কোথায় থাকবে? 2 সেকেন্ড এখানে থাকে, 3 সেকেন্ড এখানে থাকে, তাইলে 2.5 সেকেন্ডে এই দুইটার মাঝামাঝি কোথাও থাকবে। 3.5 সেকেন্ডে কোথায় থাকবে? এই 3 আর 4 এর মাঝামাঝি কোথাও থাকবে। তাইলে আমরা যদি এখন যে কোনো সময়ে, যে কোনো সময়ে তার x আর y কত কত হবে এটা যদি বের করতে চাই, তাহলে আমরা এই পয়েন্টগুলোকে যোগ করে একটা কন্টিনিউয়াস লাইন বানায় ফেলবো। এই পয়েন্টগুলোকে যোগ করে আমরা একটা কন্টিনিউয়াস লাইন বানায় ফেলবো। সো আসো দেখি, যদি আমরা এটাকে যোগ করি, আমি যোগ তো ভাই করতে গেলে তো তেরা বেরা হয়ে যাবে, দেখি তাও চেষ্টা করি। বিসমিল্লাহ। এই যে যা 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 যা, আই সেরা হইছে, সেরা। সো আমরা সবগুলাকে যদি আমরা এরকম করে যুক্ত করি, তাহলে আমরা দেখো এই রকমের একটা গ্রাফ পেলাম, এই রকমের একটা গ্রাফ পেলাম কিন্তু। ঠিক আছে, অর্থাৎ আমরা এক্স অক্ষ বরাবর একটা বেগ দিছি, এটাকে ওয়াই অক্ষ বরাবর একটা বেগ দিছি। দুইটা বেগকে যখন একই সাথে প্রয়োগ করা হয়েছে, তখন তার এক্স অক্ষ বরাবর পজিশন গুলা কেমন, ওয়াই অক্ষ বরাবর পজিশন গুলা কেমন, এগুলো আমরা জানি। তাহলে সে যে তার উপর যেহেতু দুইটা বেগই প্রযুক্ত হচ্ছে, তাকে তো দুইটা কথাই শুনতে হবে। এক্স অক্ষ যেদিকে থাকতে চায়, এক্স অক্ষ বরাবর যেদিকে আসতে চায় সেটাও শুনতে হবে, ওয়াই অক্ষ বরাবর যেদিকে থাকতে চায় সেটাও কিন্তু তাকে শুনতে হবে। তো তাহলে আমরা কিন্তু দেখো বিভিন্ন পজিশনে তার অবস্থানগুলো কত কত হবে সেটা আমরা এখান থেকে বের করে ফেললাম। বুঝতে পারছো? এবং আচ্ছা, ভালো কথা, এটা তো আমরা যুক্ত করিনি। সো যেটা হবে, যদি আমাদের এই এরকম করে এটা পরে, এই বিসমিল্লাহ 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 ইয়া ইশা, হ্যাঁ। সো এরকম করে এটা পরে কিন্তু জাস্ট অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, 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 পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। সো আমরা এখান থেকে কিন্তু দেখলাম যে বিভিন্ন মুহূর্তে আমাদের এই কণাটার আসলে অবস্থানগুলা কোথায় কোথায় থাকছে, বিভিন্ন মুহূর্তে কণাগুলার অবস্থানগুলা কোথায় কোথায় হচ্ছে, এটা আমরা একটা আইডিয়া পেলাম।
চলো আমরা ছোট্ট একটা সিমুলেশন এখানে দেখে আসি, ছোট্ট একটা সিমুলেশন এখানে দেখে আসি। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? একটু বড় করে নিয়ে তো দেখতে পারি কিনা। এই তো, হ্যাঁ। এইখানে ভাইয়া দেখবা আমি এখানে আগের থেকেই তোমাদের ক্লাস শুরুর আগেই এখানে আমি একটা কাজ করছিলাম। আচ্ছা, এটা অ্যাক্সেলারেশনটা চেঞ্জ করি নাই, এটাকে 10 ধরে নিছি তো আমরা আমাদের ম্যাথের মধ্যে। ওকে, সো দেখো আমরা এখানে কি করছি, আমাদের এখানে হচ্ছে ওই যে দেখো ইনিশিয়াল ভেলোসিটি ধরছি 64.03। আচ্ছা দেখা যাচ্ছে ক্লিয়ারলি? দেখা যাচ্ছে ক্লিয়ারলি? ক্লিয়ার ভাবে দেখা যায়? একটু দেখো তো লেখাগুলা কি পড়তে পারতেছো কিনা। ওকে, সো দেখো আমরা এখানে দেখো ইনিশিয়াল একটা ভেলোসিটি দিছি 64.03। কেন ভাইয়া 64.03 দিছেন কেন? কেন 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 এই যে যখন আমি একটা বস্তুর উপরে একই সাথে 40 আর 50 বেগ দেই, যখন আমি একটা বস্তুর উপরে একই সাথে 40 আর 50 বেগ দেই, তখন কিন্তু বস্তুর উপরে লব্ধি বেগ কাজ করে 64.03। আর অ্যাঙ্গেল থাকে কত? অ্যাঙ্গেল থাকে কত? অ্যাঙ্গেল থাকে 51.34। তো যদি আমরা এই 51.34 নিয়ে এই যে দেখো অ্যাঙ্গেল যদি দিই 51.34 এবং ইনিশিয়াল ভেলোসিটি যদি দিই 64.03, তাহলে তার গতিপথটা কেমন হয় সেটা আমরা এখানে এখন ফায়ার করলে, এই যে রিজিউম করলে তার গতিপথটা কেমন হয় সেটা আমরা দেখতে পারবো। সো চলো আমরা একটু গতিপথটা দেখবো, কিন্তু তার আগে এটা আসলে খুব ফাস্ট চলে যাবে, অ্যানিমেশন স্পিডটা কমাই দিই, স্পিডটা কমাই দেই। আচ্ছা, সো দেখো যদি আমি এখানে এখন ফায়ার করি, এই দেখো যখন আমি এরকম একটা নির্দিষ্ট বেগে ছুড়ে মারলাম, যখন আমি নির্দিষ্ট বেগে ছুড়ে মারলাম, তখন খেয়াল করো, তখন খেয়াল করো আমাদের এই যে কণাটা দেখো যাচ্ছে বিভিন্ন কিভাবে করে এটা যাচ্ছে, দেখো কিভাবে করে এটা যাচ্ছে, দেখো বেশি স্লো হয়ে গেছে না অ্যানিমেশন স্পিড? সমস্যা নাই, সমস্যা নাই। সো আমাদের দেখবা এক একটা নির্দিষ্ট মুহূর্তে দেখো 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 এখানে হচ্ছে আমরা যদি এই কোথায় দাঁড়াও 5 সেকেন্ডে থামতে চাচ্ছি, 5 সেকেন্ডে আচ্ছা এই যে দেখো ঠিক 5 সেকেন্ডে যদি আমি থামতে পারতাম, 5 সেকেন্ডে যদি থামতে পারতাম, দেখো 5 সেকেন্ডে এক্স এর মান হচ্ছে 200 আর ওয়াই এর মান হচ্ছে 125। 125 এই দেখো তো এরকমই ছিল না 5 সেকেন্ডে? এই যে 5 সেকেন্ডে এক্স এর মান ছিল 200, ওয়াই এর মান ছিল 125। দেখছো 5 সেকেন্ডে এক্স এর মান হচ্ছে 200, ওয়াই এর মান 125। এই যে 5 সেকেন্ড সময়ে এক্স এর মান দেখো এই 200, আমার এটা এক্স্যাক্টলি হয় না তো এজন্য মেলে নাই। সো এক্স এর মান হচ্ছে 200, ওয়াই এর মান হচ্ছে 125, ঠিক আছে? তারপরে আসো যে আমরা দেখি 6 সেকেন্ডে কেমন হয়। আচ্ছা একটা কাজ করি, রিসেট করে আবার শুরু করি, এই অ্যানিমেশন স্পিড একটু বাড়াই দিই, একটু বাড়াই দিই। আচ্ছা অ্যানিমেশন স্পিড দরকার নাই। ওকে, সো এইখানে আমরা যখন এই ভি বেগে ছুড়ে মারছি তখন দেখো এই যে এভাবে করে বস্তু যাচ্ছে 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 0.3 সেকেন্ড, 0.4 সেকেন্ড, 0.5 সেকেন্ড, 0.6 সেকেন্ড। আমরা এখান থেকে আসলে দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস লাইনটা, বুঝতে পারছো? কন্টিনিউয়াস লাইনটা কিন্তু আমরা এখান থেকে আসলে দেখতে পাচ্ছি। যেমন দেখো এই যে 0.967, এই দেখো ঠিক 1 সেকেন্ড পরে দেখো, ঠিক 1 সেকেন্ড পরে দেখো বস্তুটার এক্স অক্ষ বরাবর অবস্থান হলো 40, ওয়াই অক্ষ বরাবর অবস্থান হলো 45। দেখছো ঠিক 1 সেকেন্ড পরে তার অবস্থান হচ্ছে এক্স অক্ষ বরাবর 40, ওয়াই অক্ষ বরাবর 45। সো যদি আমরা বস্তুটাকে ঠিক এভাবে করে ছুঁড়ে মারি, তাহলে এক্স অক্ষ বরাবর সে যাচ্ছে কিভাবে এবং ওয়াই অক্ষ বরাবর সে কত কিভাবে যাচ্ছে, দেখো এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে 40 এবং ওয়াই অক্ষ বরাবর বেগ এখানে আচ্ছা এই মুহূর্তে 40, এটা শুরুতে যেটা ছিল সেটা। সো এটাই আসতেছি। সো আমরা এখান থেকে 1 সেকেন্ড পরে তার অবস্থানগুলো এখানে দেখছি, 1 সেকেন্ড পরে তার অবস্থানগুলো দেখছি। সো আমরা যদি এটাকে টান দেই, এটাকে টান দেই, দেখো এটা যদি আরো টান দিয়ে যাই 1.1 সেকেন্ডে কত, 2 সেকেন্ডে কত, 3 সেকেন্ডে কত, সেইগুলো আমরা এখান থেকে দেখছি। সো রিজিউম দিলাম। ওহো পার হয়ে গেল 2 সেকেন্ড, 3 সেকেন্ড, আর 3 সেকেন্ড, এই যে 3 সেকেন্ডে কই, এই দেখো 3 সেকেন্ড যখন ছিল, 3 সেকেন্ড যখন ছিল তখন দেখো এক্স এর মান 120, ওয়াই এর মান 105। এক্স এর মান 120, ওয়াই এর মান 105। এই দেখো 3 সেকেন্ড মুহূর্তে এক্স এর মান 120, ওয়াই এর মান 105। 4 সেকেন্ড এভাবে করে 160, 120 পাবা। সো আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেখো বস্তু যখন এভাবে করে গতিশীল আছে, বস্তু যখন এভাবে করে গতিশীল আছে তখন কিভাবে করে তার গতিপথটা আমরা ফাইন্ড আউট করবো। দেখো গতিপথটা এক্স্যাক্টলি কেমন হয় সেই গতিপথটাই কিন্তু আমরা আসলে এখানেও পাইছি।
এখানেও গতিপথ এরকম পাইছি। আমি বলতে পারবো আপনার তো এরকম বেশি টিভি হয়ে গেছে, কিন্তু ওইটাকে তো একটু চওড়া মতন। কারণ হচ্ছে আমি যে এই দিক বরাবর বেশি আমার জায়গা ছিল না বলে এই দিক বরাবর আমি চাপাই নিছি, 40-40 করে নিছি, কিন্তু ওরা 10-20-30-40 করে নিছে, এজন্য ওদের একটু ফ্ল্যাট দেখতে হয়েছে। আমারটা এই জন্য ফ্ল্যাট হয় নাই, বুঝছো? আমারটা এটার জন্য ফ্ল্যাট হয় নাই। বুঝতে পারছো? বুঝতে কি পেরেছো? বুঝতে কি পেরেছো? সো এইটা আমরা দেখে ফেললাম। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এইবার দেখো, তাহলে আমরা যেহেতু বিভিন্ন অবস্থানগুলা সম্পর্কে একটা আইডিয়া পেলাম, এইবার আসো, এইবার আসো, বিভিন্ন অবস্থানগুলা সম্পর্কে আমরা যেহেতু একটা আইডিয়া পেলাম, এইবার আসো আমরা বস্তুগুলার বিভিন্ন মুহূর্তে শেষ বেগগুলা কেমন হবে সেইটার একটা আইডিয়া বের করে ফেলি। সেইটার একটা আইডিয়া বের করে ফেলি। আচ্ছা, এটা কি তোমরা বুঝতে পেরেছো? একটু বলো তো। এই যে পুরা জিনিসটা কি বুঝতে পেরেছো? একই সাথে যখন 40 আর 50 তখন তার গতিপথটা কেমন হবে এটা সবাই বুঝেছো? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে, সো আসো আমরা এবার দেখি যে বস্তুগুলা শেষ বেগ, যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর যদি আমরা কোনো একটা বস্তুর শেষ বেগ বের করতে চাই, শেষ বেগ বের করতে চাই, এক্স অক্ষ বরাবর বস্তুর শেষ বেগ বের করতে চাই, আমরা কি জানি বলতো? শেষ বেগ, শেষ বেগ vx সমান সমান হচ্ছে এক্স অক্ষ বরাবর আদিবেগ প্লাস এক্স অক্ষ বরাবর ত্বরণ ইনটু টি। তোমরা আমাকে এখন একটা প্রশ্নের উত্তর দিবা। যখন আমরা বস্তুকে ওই যে এক্স অক্ষ বরাবর মারছিলাম, এক্স অক্ষ বরাবর মারছিলাম, তখন বলতো বস্তুর কি এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ ছিল? বস্তুর কি এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ ছিল বলতো? বস্তুর কি এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ ছিল? না, বস্তুর কিন্তু এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ ছিল না। সো আমরা এখান থেকে দেখলাম, দেখো এক্স অক্ষ বরাবর যেহেতু ত্বরণ শূন্য, এক্স অক্ষ বরাবর বস্তুর যেহেতু কোনো ত্বরণ ছিল না, তাহলে বস্তুর যে শেষ বেগ vx এটা সমান সমান কিন্তু হবে v0x। অর্থাৎ v0x মানে কত ছিল? সব সময় কিন্তু সেটা 40ই ছিল। এক্স অক্ষ বরাবর বস্তুর যেই শেষ বেগটা, এক্স অক্ষ বরাবর বস্তুর যেই শেষ বেগটা, এটা কিন্তু সব সময়ের জন্যই কি ছিল? 40ই ছিল। এক্স অক্ষ বরাবর বস্তুর শেষ বেগটা সব সময়ের জন্যই কিন্তু 40 ছিল, কারণ কোনো ত্বরণ নাই, বেগের কোনো পরিবর্তন নাই। তাহলে যেই বেগ ছিল সেই বেগেই এটা চলছে। ঠিক আছে, পারফেক্ট। এইবার আসো তো আমরা ওয়াই অক্ষ বরাবর ওর বেগটা বের করি তো। ওয়াই অক্ষ বরাবর বেগটা বের করি তো কি হয়? ওয়াই অক্ষ বরাবর যদি আমরা বেগ বের করি তাহলে দেখো তো ওয়াই অক্ষ বরাবর বস্তুর শেষ বেগ কেমন হবে? ওয়াই অক্ষ বরাবর বস্তুর যে শেষ বেগ vy, এটা সমান সমান কি হবে? ওয়াই অক্ষ বরাবর বেগ v সমান সমান u মাইনাস জিটি। সো v নট ওয়াই মাইনাস জিটি। ভাই কি লিখলেন এটা? ওই যে v সমান সমান u মাইনাস জিটি, ওই যে যখন উপরের দিকে বস্তুকে ছুড়ে মারা হয়, ইউটাকে জাস্ট কিভাবে লিখছি? ইউটাকে হচ্ছে v নট দিয়ে প্রকাশ করছি, আর ওয়াই বলতে বোঝাচ্ছি ওয়াই অক্ষ বরাবর বেগটাকে। হ্যাঁ, ওয়াইটা বোঝাচ্ছি ওয়াই অক্ষ বরাবর বেগটাকে। আচ্ছা, ভালো কথা। তো ভাইয়া বলো তো, আমরা তো উপরের দিকে শুরুতে বেগ দিয়েছিলাম 50, তাই না? উপরের দিকে শুরুতে বেগ দিয়েছিলাম 50, মাইনাস জি এর মান হচ্ছে 10, আর টি এর মানটা ভ্যারিয়েবল। 1 সেকেন্ডে বেগের মান কত, 2 সেকেন্ডে বেগের মান কত বলো তো? চাইলে কি আমরা এটা বের করতে পারবো না এবার? বলো তো, যদি আমরা চাই যে 1 সেকেন্ডে ভি এর মান কত, 2 সেকেন্ডে ভি এর মান কত, তাহলে কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। দেখো, এটা হলো টি, এক্স অক্ষ বরাবর বেগকে বসাবো এখানে, ওয়াই অক্ষ বরাবর বেগকে বসাবো এখানে। সো আমরা টি এর বিভিন্ন মানের জন্য, অর্থাৎ 0 সেকেন্ডে, 1 সেকেন্ডে, বিভিন্ন মুহূর্তে, বিভিন্ন মুহূর্তে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এরকম বিভিন্ন মুহূর্তে আমরা যদি তার এক্স অক্ষ বরাবর বেগ এবং ওয়াই অক্ষ বরাবর বেগ হিসাব করতে চাই, এক্স অক্ষ বরাবর বেগ এবং ওয়াই অক্ষ বরাবর বেগ হিসাব করতে চাই, তাহলে তাহলে আমাদের এই ওই বেটা ওকে,
তো এক্স অক্ষ বরাবর বেগ এবং ওয়াই অক্ষ বরাবর বেগগুলা যদি আমরা বের করতে চাই তাহলে কত কত হবে তোমরা একটু বসানো শুরু করো। বসানো শুরু করো। বলো তো এক্স অক্ষ বরাবর বেগ কি ভাইয়া সময়ের সাথে কোনো পরিবর্তন হয়? হ্যাঁ, v is equals to u minus at, যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই তাই এক্স অক্ষ বরাবর বেগ কিন্তু সব সময় একই রকম। এক্স অক্ষ বরাবর বেগ সব সময় একই রকম। সো আমাদের t এর মান যখন 0 তখন ভাইয়া এক্স অক্ষ বরাবর বেগ আমরা দিয়েছিলাম 40। তখন আমরা এক্স অক্ষ বরাবর বেগ দিয়েছিলাম কত? 40। তারপরে 1 সেকেন্ড পর 2 সেকেন্ড পর সব সময় এক্স অক্ষ বরাবর বেগ কি আমাদের চেঞ্জ হচ্ছে বলো তো ভাইয়া? এক্স অক্ষ বরাবর বেগ কি আমাদের চেঞ্জ হচ্ছে? এক্স অক্ষ বরাবর বেগ কি আমাদের চেঞ্জ হচ্ছে বলতো? এক্স অক্ষ বরাবর যেহেতু কোনো ত্বরণ নাই তাহলে এক্স অক্ষ বরাবর কোনো বেগ কি আসলে পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে? ঠিক আছে? ওকে। ওয়াই অক্ষ বরাবর বেগটা কেমন হবে দেখো। ওয়াই অক্ষ বরাবর বেগটা কেমন হবে দেখো। টি সমান সমান যদি আমি 1 সেকেন্ড বসাই তাহলে vy সমান সমান হচ্ছে 50 মাইনাস 10 একে 10 অর্থাৎ 40। অর্থাৎ 40। তারপরে ধরো যদি vy সমান সমান 50 মাইনাস 10 ইন্টু টি অর্থাৎ 10 ইন্টু 2 যদি বসাই তাহলে vy এর মান আসবে 2 সেকেন্ড পরে 30। টি এর মান যদি 3 সেকেন্ড হয়, এটা হচ্ছে টি সমান সমান 2 সেকেন্ড, টি সমান সমান 3 সেকেন্ড যদি বসাও vy এর মান হবে 50 মাইনাস 10 গুণ 3 সমান সমান 50 মাইনাস 30 সমান সমান 20। অর্থাৎ দেখো আমাদের বিভিন্ন মুহূর্তে টি এর মান যখন 0 তখন vy এর মান হচ্ছে 50, তারপরে মান আসে 40, তারপরে হয় 30, তারপরে হয় 20, তারপরে 10, তারপরে 0, তারপরে দেখবা যদি আমরা 6 বসাই তাহলে 6 10 60, 50 থেকে 60 বাদ দিলে -10, 7 যদি বসাও 7 7 10 70, 50 থেকে 70 বাদ দিলে -20, এভাবে করে -30, -40, -50, -60 এইভাবে করে কিন্তু ভাইয়া ভ্যালু গুলো হতে থাকবে। এইভাবে করে আমাদের ভ্যালুগুলো কিন্তু আসতে থাকবে। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু বিভিন্ন সময়ে আমাদের ওই বস্তু কণাটার বেগগুলা কেমন হবে সেইটাও আমরা বের করে ফেলতে পারলাম। সেইটাও আমরা বের করে ফেলতে পারলাম। চলো এইবার চলো এইবার আমরা একটা কাজ করব এবার। আমরা এবার একটা কাজ করব। সো আমরা তো কণাগুলার অবস্থান কেমন হবে, কোথায় কোথায় হবে সেটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাইছি। এইবার আসো তো ভাইয়া বিভিন্ন মুহূর্তে আমাদের এই কণাগুলার এক্স অক্ষ বরাবর বেগ এবং ওয়াই অক্ষ বরাবর বেগগুলা কত কত হবে সেইটা আমরা একটু বের করতে চাই। বুঝছো? এক্স অক্ষ বরাবর বেগ এবং ওয়াই অক্ষ বরাবর বেগগুলা কেমন কেমন হবে সেইটা আমরা বের করতে চাই। দেখো এক্স অক্ষ বরাবর বেগ কেমন হবে এবং ওয়াই অক্ষ বরাবর বেগ কেমন হবে এটা বের করতে চাই এবং এটা গ্রাফে প্রকাশ করতে চাই। গ্রাফে প্রথমে আসো আমরা এক্স অক্ষ বরাবর বেগগুলাকে আঁকবো। খেয়াল করবা ভাইয়া, মনোযোগ দিয়ে খেয়াল করবা। এক্স অক্ষ বরাবর বেগ আমরা আঁকবো। ঠিক আছে? সো দেখো একদম শুরুতে এক্স অক্ষ বরাবর বেগের মান ছিল আগে 40। আগে 40 ছিল। বলতো 2 সেকেন্ডেও এক্স অক্ষ বরাবর বেগের মান কি হবে? 2 সেকেন্ডেও এক্স অক্ষ বরাবর 2 সেকেন্ডেও এক্স অক্ষ বরাবর বেগ হবে 40। ঠিক আছে? ঠিক আছে। 3 সেকেন্ডে এক্স অক্ষ বরাবর বেগ ছিল 40। ঠিক আছে ভাইয়া? একই। দেখো আমি চেষ্টা করছি ভেক্টরের দৈর্ঘ্যটা সেম রাখতে। কারণ আমরা জানি ভেক্টরের দৈর্ঘ্য বড় করে দেওয়া মানে মান বেড়ে যায়, ভেক্টরের দৈর্ঘ্য ছোট হওয়া মানে মান ছোট হয়ে যায়। ভেক্টরের যদি দৈর্ঘ্য সেম থাকে তার মানে মানটা সমান আছে। সো যেহেতু আমাদের এক্স অক্ষ বরাবর বেগগুলা সমান আছে এই কারণে আমরা দেখো এক্স অক্ষ বরাবর যেই বেগগুলো আছে এক্স অক্ষ বরাবর যে বেগগুলো আছে সেই বেগগুলোকে আমরা এভাবে করে লিখছি। এক্স অক্ষ বরাবর বেগ সব সময় 40, এক্স অক্ষ বরাবর বেগ সব জায়গায় 40, এক্স অক্ষ বরাবর বেগ সব জায়গায় 40। আর ব্যথা হয়ে যাচ্ছে। এক্স অক্ষ বরাবর বেগ সব জায়গায় 40, এক্স অক্ষ বরাবর বেগ সব জায়গায় 40। আবার আঁকছি, আবার 40 হয়ে গেল। এক্স অক্ষ বরাবর বেগ আবার 40। দেখো এক্স অক্ষ বরাবর বেগ প্রত্যেকটা মুহূর্তে ভাইয়া এক্স অক্ষ বরাবর বেগ সব জায়গায় একই রকম। বুঝতে পেরেছো? এক্স অক্ষ বরাবর বেগ সব জায়গায়
একই রকম, একই রকম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তোমরাও একটু এঁকে ফেলো, এক্স অক্ষ বরাবর বেগগুলো এঁকে ফেলো। সো আমাদের এক্স অক্ষ বরাবর বেগগুলো একই রকম। এইবার বলো তো ওয়াই অক্ষ বরাবর বেগ যদি আমি আঁকতে চাই, তাহলে এবার কি আর সব জায়গায় সেম সেম হবে? এবার কি আর সব জায়গাতে সেম সেম হবে? বলো তো, ওয়াই অক্ষ বরাবর বেগ যদি এবার আমি আঁকতে চাই, এবার কি আমাদের বেগগুলো সব জায়গায় সেম সেম হবে? হবে না। দেখো, টাইম যখন 0 তখন বেগ হলো 50। তাহলে ভাই টাইম যখন 0 তখন বেগ দিলাম 50। এটা কিন্তু আবার দৈর্ঘ্যের সাথে মিলায় না, এটা জাস্ট ভ্যালুটা হিসাব করে বোঝাচ্ছি আর কি। এটা হলো 50 বেগ, তাহলে তারপরে তো 40 বেগ, তাহলে ওটা আরেকটু ছোট হবে। তারপরটা হচ্ছে 30 বেগ, তাহলে এটা আরেকটু ছোট হবে। তারপরটা হচ্ছে 20, তাহলে এটা আরেকটু ছোট হবে। তারপরটা 10, এটা আরেকটু ছোট হবে। এরপরটা 0, 0, তাহলে এখানে আর ওইটার কোনো অস্তিত্বই থাকবে না, এখানে 0 হয়ে যাবে। এখানে সেটা হয়ে যাবে 0। কি করলাম দেখো, টি সমান 0 সেকেন্ডে বেগ হচ্ছে 50, এই যে বেগ হলো 50। টি সমান 1 সেকেন্ডে বেগ হচ্ছে 40, এই যে 1 সেকেন্ডে বেগ হচ্ছে 40। এটার থেকে এটা ছিল 50, এটা বিশাল বড় ছিল, এটা একটু ছোট হয়ে গেছে 40। তারপরে টি সমান 2 সেকেন্ডে বেগ হচ্ছে 30, এই যে টি সমান 2 সেকেন্ডে বেগ হচ্ছে 30, আরেকটু কমলো। 3 সেকেন্ডে আরেকটু কমলো। 4 সেকেন্ডে বেগ, 4 সেকেন্ডে 10, আরেকটু কমলো। 5 সেকেন্ডে 0, নাই হয়ে গেল। এবার বলো তো 6 সেকেন্ডে বেগ -10, তাহলে -10টা আমি প্রকাশ করার জন্য বলো তো বেগের ডিরেকশনটা কোন দিকে দিব? বেগের ডিরেকশনটা কোন দিকে দিব বলো তো? বেগের ডিরেকশনটা নিচের দিকে দিব। সাব্বাস, সাব্বাস। এটা আমরা নিচের দিকে দিব। সো তাইলে বলো তো আমাদের টি সমান সমান 6 সেকেন্ডে বেগ হচ্ছে -10, তাহলে 6 সেকেন্ড তো এটা ছিল, বেগের মান -10, ছোট্ট একটা বেগ দিয়ে দিলাম, ছোট্ট একটা বেগ -10। তারপরটা হচ্ছে -20, তাহলে এটা একটু বড় হবে। তারপরটা হচ্ছে -30, এটা তাহলে আরেকটু বড় হবে। এটা তাহলে আরেকটু বড় হবে। এরপরে হচ্ছে -40, এটা তাহলে আরো একটু বড় হবে। এরপরটা হচ্ছে -50, এটা তাহলে আরো একটু বড় হবে। -50 হলে আরো একটু বড় হবে। তাহলে ভাই দেখো তো বিভিন্ন পজিশনে আমাদের এক্স অক্ষ বরাবর বেগ এবং ওয়াই অক্ষ বরাবর বেগগুলা কেমন হবে সেইটা কি আমরা বুঝতে পেরেছি? সেইটা কি আমরা বুঝতে পেরেছি যে বিভিন্ন মুহূর্তে এক্স অক্ষ বরাবর বেগগুলা কেমন এবং ওয়াই অক্ষ বরাবর বেগগুলা কেমন হবে, সেইটা আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন ভাইয়া বলো তো কোনো একটা মুহূর্তে যদি এক্স অক্ষ বরাবর বেগ হয় এইটা আর ওয়াই অক্ষ বরাবর বেগ হয় এইটা, তাহলে লব্ধিটা কোন দিক বরাবর কাজ করবে? লব্ধিটা কি এদের মাঝখান দিয়ে যাবে না? সো মজার ব্যাপার হচ্ছে দেখো, এই যে আমরা দাগটা দিছি না, এই যে আমরা দাগটা দিছি না, এই দাগের ঠিক স্পর্শক বরাবরই আমাদের দুইটার লব্ধিটা কাজ করবে। এক্স অক্ষ বরাবর এক্স আর ওয়াই এর যে লব্ধিটা, সেই লব্ধিটা একদম এই যে দাগটা, এই দাগের স্পর্শক বরাবর কিন্তু কাজ করবে। দেখো, আমাদের যখন এটার মান ছোট, এটার মান বড়, তখন কিন্তু দেখো লব্ধিটা এর দিকে হেলে আসে। এই দেখো স্পর্শক যদি আঁকো, লব্ধিটা দেখো এর দিকে হেলে আসে। যদি যখন বেগটা এদিকে কমে গেল, ওয়াই অক্ষ বরাবর বেগ যখন কমে গেল, এটা হয়ে গেছে 30, এটা হয়ে গেছে 40, তখন কিন্তু লব্ধিটা একটু দেখো এই দিক বরাবর, মানে আগে যেটা ওয়াই এর দিকে হেলেছিল এখন কিন্তু আস্তে আস্তে সেটা এক্স এর দিকে হেলে যাচ্ছে। এইখানে খেয়াল করে দেখো লব্ধিটা আরো হেলে গেছে। এইখানে খেয়াল করে দেখো লব্ধিটা আরো হেলে গেছে। এখানে খেয়াল করে দেখো পুরা বেগটা কিন্তু এখন এই দিক বরাবরই কাজ করছে। পুরা বেগটা এখন এই দিক বরাবরই কাজ করছে। এরপরে বলতো এই দুইটার লব্ধি কোন দিকে? এই দুইটার লব্ধি এই দিকে, সো এটা হচ্ছে এই দুইটার স্পর্শক। এইখানে দুইটার লব্ধি কোন দিকে? লব্ধিটা এই দিক বরাবর। এখানে লব্ধিটা কোন দিকে? এই স্পর্শক বরাবর। এখানে লব্ধিটা কোন দিকে? এই স্পর্শক বরাবর। এখানে লব্ধিটা কোন দিকে? এই স্পর্শক বরাবর। তাহলে এই যে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ভাইয়া বিভিন্ন মুহূর্তে আমাদের বেগের ডিরেকশন গুলা কোন দিকে এবং আমাদের এক্স অক্ষ বরাবর বেগ আর ওয়াই অক্ষ বরাবর বেগটা কিভাবে পরিবর্তন হচ্ছে সেইটা কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারলাম। বুঝতে পারছো? তাহলে খেয়াল করে দেখো লব্ধিটা কিন্তু প্রথম দিকে, লব্ধিটা কিন্তু প্রথম দিকে দেখো, এটা ওয়াই এর দিকে হেলানো ছিল। এরপরে যত ওয়াই এর মান কমছে তত কি আস্তে আস্তে এক্স এর দিকে হেলে যাবে না? কারণ এটার মান ছিল শুরুতে 50, এটা তো 40 সারা জীবন 40, এক্স অক্ষ বরাবর যেটা, এটা প্রথমে 50 ছিল, তারপর 40 হয়ে গেছে, তারপর 30 হয়ে গেছে, এটার মান তো কমছে। তো যেহেতু এটা কমছে, এটা কিন্তু আস্তে আস্তে এক্স এর দিকে হেলে যাচ্ছে, এক্স এর দিকে হেলে যাচ্ছে। সর্বোচ্চ বিন্দু যখন আসলাম, সর্বোচ্চ বিন্দু যখন আসলাম তখন ভাইয়া খেয়াল করো শুধুমাত্র বেগ হলো এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কিন্তু এইখানে আমাদের আর কোনো বেগ নাই।
তাহলে এই জায়গাতে যখন আসছি তখন দেখো এক্স অক্ষ বরাবর বেগ 40, এবার ওয়াই অক্ষ বরাবর বেগ নিচের দিকে 10। তাহলে এইটা হচ্ছে সেই লব্ধিটা। তারপরে এখন যেহেতু দেখো আস্তে আস্তে নিচের দিকে বেগ বাড়বে, নিচের দিকে বেগ বাড়বে, তাহলে বলতো এখন লব্ধিটা কিন্তু আস্তে আস্তে সবুজের দিকে যেতে থাকবে বা ওয়াই অক্ষের দিকে হেলতে থাকবে। দেখো আস্তে আস্তে লব্ধিটা ওয়াই অক্ষের দিকে হেলে যাচ্ছে। এই দেখো তুমি দুইটার মধ্যে পার্থক্য না করতে পারলে এইটা আর এটার পার্থক্য দেখো, এইটা দেখো এই দিক বরাবর আছে, কিন্তু এইটার লব্ধিটা দেখো বেশিরভাগই কিন্তু এর দিকে হেলে গেছে, তো এখানে আরো বেশি হেলে গেছে। তো আমাদের বেগগুলো আসলে কিভাবে পরিবর্তন হচ্ছে এবং আমাদের অবস্থানটা কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমরা বুঝলাম। চলো এটার একটা ছোট্ট সিমুলেশন দেখে আসি। এই যে দেখো আমাদের ভেলোসিটি বেগ ভেক্টর যেটা ছিল, খেয়াল করো এই যেটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভিএক্স। প্রথমে আগে ভিএক্স এর দিকে খেয়াল করবা, হ্যাঁ ভিএক্স এর দিকে খেয়াল করবা। দেখো ভিএক্স এর মানটা প্রত্যেকটা জায়গায় একই রকম। ভিএক্স এর মানটা দেখো প্রত্যেকটা মুহূর্তে, দেখো ভিএক্স এর দৈর্ঘ্য ভাইয়া একই রকম একই রকম একই রকম। দেখো জাস্ট ভিএক্স এর দিকে তাকাও, প্রত্যেকটা জায়গায় ভাই দেখো ভিএক্স 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 ভিএক্স, প্রত্যেকটা জায়গায় দেখো ভিএক্স এর মান সেম হয়ে আছে, ভিএক্স এর কোনো পরিবর্তন কিন্তু হইল না। বলো তো এইবার ওয়াই অক্ষের দিকে তাকাই, চলো এবার ওয়াই অক্ষ বরাবর বেগটার দিকে তাকাই। দেখো ওয়াই অক্ষ বরাবর বেগ দেখো শুরুতে যা ছিল পরে কিন্তু আস্তে আস্তে দেখো ছোট হচ্ছে ছোট হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর বেগ ছোট হতে 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 এই জায়গায় শূন্য হয়ে গেছে। তারপর এই যে ভি ওয়াই এর বেগ দেখো আস্তে আস্তে নিচের দিকে বাড়ছে, নিচের দিকে ওয়াই অক্ষ বরাবর বেগ বাড়ছে, নিচের দিকে ওয়াই অক্ষ বরাবর বেগ বাড়ছে, নিচের দিকে ওয়াই অক্ষ বরাবর বেগ বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারছো? ঠিক আছে ঠিক আছে, এবার আসো লব্ধিটার দিকে তাকাই তো, লব্ধিটার দিকে তাকাই তো। দেখো লব্ধিটার দিকে যদি তাকাই, লব্ধিটার দিকে যদি তাকাই তাহলে দেখো এই লব্ধিটা প্রথমে এখন দেখো যেহেতু এটা ছোট হচ্ছে তাই লব্ধিটা দেখো এক্স এর দিকে হেলে যাচ্ছে, লব্ধিটা এক্স এর দিকে হেলে যাচ্ছে কারণ ওয়াই এর মান ছোট হচ্ছে তো একদম, তারপরে এক্স বরাবর হয়ে গেল। এরপর যখন আবার ওয়াই বাড়ছে তখন দেখো ভাইয়া ভি এর মানটা আস্তে আস্তে এবার ভি ওয়াই এর দিকেও হেলছে, ভি ওয়াই এর দিকেও হেলছে, ভি ওয়াই এর দিকে হেলছে আস্তে আস্তে। বুঝতে কি পেরেছো? বলো তো বুঝতে পেরেছো? ঠিক আছে, আমরা এখান থেকে দেখো ভাইয়া এবার আমাকে একটা কথা বলো তো, এইবার আমাকে একটা কথা বলো তো, আমরা শুরুতে যত বেগে ছুড়ে মেরেছিলাম বলতো এইখানে কি আমাদের বেগ, এই যে হলুদ কালারের যে বেগ সেই বেগগুলার মান কি সব যে সময় একই রকম থাকবে? হলুদ কালারের যেই বেগগুলা সেই বেগগুলা কি সব জায়গায় একই রকম থাকবে? না, এই হলুদ যে লব্ধি বেগগুলা সেই লব্ধি বেগগুলা কিন্তু ভাইয়া সব জায়গাতে একই রকম থাকবে না। এই হলুদ বেগগুলা কিন্তু ভাইয়া সব জায়গাতে একই রকম থাকবে না। এটা ডিপেন্ড করবে দুইটার লব্ধি, এটা তো দুইটার লব্ধি, তাহলে এক্সটা তো পরিবর্তন হচ্ছে না, কিন্তু যেহেতু ওয়াই পরিবর্তন হচ্ছে তাই এইটার লব্ধি কিন্তু ভাইয়া সময়ে সময়ে পরিবর্তন হবে। বলতো আমাদের 1 সেকেন্ড পরে এই লব্ধি বেগের মানটা কত হবে বলতো? এই 1 সেকেন্ড পরে আমাদের লব্ধি বেগের মানটা কত হবে? এই vy এর মান কত হবে বলতো? স্কয়ার রুট অফ এই মুহূর্তের vx স্কয়ার প্লাস এই মুহূর্তের vy স্কয়ার। তো আমাদের এই মুহূর্তের vx মানে হচ্ছে 40, সেটা সব সময়, আর 1 সেকেন্ড পরে আমাদের vy কত ছিল? 40 ছিল। তাহলে 1 সেকেন্ড পরে যদি আমি 40 বসাই, 40 স্কয়ার, তাহলে এটা কত আসে? 240 রুট 2, 40 রুট 2, 40 রুট 2 মানে কত জানো? 40 ইন্টু রুট 2 মানে হচ্ছে এটা 56.56, 56.56 মিটার পার সেকেন্ড। চলো তো দেখি আমরা 1 সেকেন্ড পরে আসলে কি বেগ 56.56 ছিল কিনা, 1 সেকেন্ড পরে আসলেই বেগটা 56.56 ছিল কিনা দেখি চলো। 1 সেকেন্ড পর দেখো vx দেখবা সবসময় 40 থাকবে, vy এর মানটা চেঞ্জ হবে, এই জন্য v এর মানটাও চেঞ্জ হবে। সো এটা হলো শুরুর দিকের বেগ 64। সো যত আস্তে আস্তে আমি টাইমটা বাড়াচ্ছি দেখো টি এর মান যেতে 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 তাড়াতাড়ি 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 0.456 7 8 9 এই 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 দেখো দেখো আমাদের 1 সেকেন্ড পরে এক্স অক্ষ বরাবর বেগ 40, ওয়াই অক্ষ বরাবর বেগও 40 এবং লব্ধি যেই বেগটা সেটা হচ্ছে 56.57, 56.57। ঠিক আছে, 1 সেকেন্ড পরে দেখো বেগ আমরা এটাই বের করছিলাম 56.57 ছিল, একই আর কি 57। চলো তো আমরা দেখি 8 নাম্বার সেকেন্ডে বেগ কত হয়। 8 নাম্বার সেকেন্ডে বেগ 8 নাম্বার না, চলো 7 নাম্বার সেকেন্ডের বেগটা বের করি তো চলো। 7 নাম্বার সেকেন্ডে তার লব্ধি বেগটা কত হবে দেখি তো। আচ্ছা এটা যেহেতু লব্ধি বেগটাকে আমরা এই কালার দিয়ে প্রকাশ করতেছি তাহলে এই কালারেই থাকুক। চলো তো দেখি লব্ধি বেগটা যদি আমরা 7 নাম্বার সেকেন্ডে লব্ধি বেগ বের করতে চাই তাহলে দেখি তো কত আসে। v সমান সমান
এক্স এর মান তো ভাইয়া 40 স্কয়ার, ওয়াই এর মান 7 সেকেন্ডে কত ছিল -20, তাহলে -20 স্কয়ার আর 20 স্কয়ার বলা একই কথা। যদি আমি হিসাব করে দেখাই তাহলে কত আসে দেখি তো, 40 স্কয়ার প্লাস 20 স্কয়ার, এটাকে রুট করলে আসতেছে 44.72, 44.72 মিটার পার সেকেন্ড। চলো তো আমরা দেখে আসি ওই সিমুলেশনে 7 সেকেন্ড পরে আসলেই বেগটা কি 40.72 হয় কিনা দেখি। 7 সেকেন্ডে এই রিজিউম হয়ে যাও, রিজিউম হয়ে যাও, রিজিউম হয়ে যাও, 7 সেকেন্ডের কাছাকাছি সময় থামাই দিব, 7 সেকেন্ডের কাছাকাছি সময় থামাই দিব, থামাই দিব, থামাই দিব, 5 6, ওকে। এবার আগাই 7 সেকেন্ড, দেখি 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 দেখি, এই দেখো 7 সেকেন্ডে আমাদের দেখো এক্স এর বেগের মান ছিল 40, ওয়াই অক্ষ বরাবর বেগের মান -20, আর ভি এর মান দেখো 44.72। আসলে কি এটা ছিল? এই দেখো 44.72। ঠিক আছে, অর্থাৎ ওই মুহূর্তে বেগটা কিন্তু ডিপেন্ড করতেছে কিসের উপরে? ভিএক্স এবং ভিওয়াই এর উপরে, √vx² প্লাস ভিওয়াই স্কয়ারের উপরে। বুঝেছো? তাহলে এইভাবে করে আমরা কিন্তু বের করতে পারবো। আচ্ছা ভাইয়া, তোমাকে যদি এটা জানতে চাই এখন, যে যে কোনো মুহূর্তে বেগটা এক্স অক্ষের সাথে কত কোণে আছে, এটা কি বের করতে পারবা না? এটা কি বের করতে পারবা না? যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে এক্স অক্ষ বরাবর, মানে যে কোনো মুহূর্তে এই বেগটা এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে, এটা কি আমরা বের করতে পারবো না? এটা কি বের করতে পারবো না? এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে? অবশ্যই পারবো, কারণ তুমি যেহেতু ওয়াই জানো, এক্স জানো। দেখো, তুমি কিন্তু এখন চাইলে যে কোনো অ্যাঙ্গেলও বের করতে পারবা। যেমন আমি যদি এটা জানতে চাই, ধরো এই অ্যাঙ্গেলটা কত, মনে করো এই অ্যাঙ্গেলটা কত, এটা আমি জানতে চাই, থিটার মানটা কত, থিটা তো না, এটাকে আমি ধরলাম, ধরো কি ধরবো, এটাকে আলফা ধরলাম, ধরো এই আলফার মানটা কত, কিভাবে বের করব? সো tan আলফা সমান আমরা লিখতে পারবো এখানে tan আলফা সমান সমান vy বাই vx। tan আলফা সমান লিখতে পারবো, এই যে এটা তো লব্ধি, আর লব্ধিকে দুইটা অংশে ভাগ করে vx আর vy পাইছি, vx আর vy কে লব্ধি করেই তো আমাদের এই হলুদ দাগটা আসছে, তাই না? তাহলে tan আলফা লব্ধির সাথে কোণ, সেটা সমান সমান কত হবে দেখো, vy ডিভাইডেড বাই vx। তাহলে আলফার মানটা যদি বের করি, tan ইনভার্স আমাদের 40/40 সমান সমান আসবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তো এই মুহূর্তে আমাদের আলফার মানটা কিন্তু হচ্ছে 45 ডিগ্রি, আলফার মানটা হচ্ছে 45 ডিগ্রি। যদিও এখানে আমাদের আসলে অ্যাঙ্গেল বের করার কোনো ইয়াটা নাই, যে কোনো মুহূর্তে ভেলোসিটির অ্যাঙ্গেল কত সেইটা যদি আমাদেরকে দেখায় না, সেইটা যদি আমাদেরকে দেখায় না, এটা একটা ঝামেলা। ওকে, সো অসুবিধা নাই, আমরা যে কোনো মুহূর্তে অ্যাঙ্গেল বের করতে চাইলেও কিন্তু আমরা এটা বের করতে পারবো। ঠিক আছে, যদি বলে 2 সেকেন্ডে লব্ধি ভেক্টরের অ্যাঙ্গেল কত বের করো, পারবা না? পারবা না। যদি বলে 4 সেকেন্ডে লব্ধি বেগের ডিরেকশন বের করো, 4 সেকেন্ডে লব্ধি বেগের ডিরেকশন বের করো, পারবা না? ঠিক আছে, সো 4 সেকেন্ডে লব্ধি বেগের ডিরেকশন যদি বের করতে বলে, তাহলে আমরা কি করব এখন দেখো, 4 সেকেন্ডে যদি বলে লব্ধি বেগের ডিরেকশন বের করতে, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর বেগ কত 4 সেকেন্ডে সেটা দেখব, ওয়াই অক্ষ বরাবর 4 সেকেন্ডে বেগ কত সেটা দেখব। লব্ধি বেগের মান চাইলে বের করতে পারো, যদি শুধু আলফা চাও তাহলে এই tan আলফা সমান সমান হবে vy বাই vx। সো এটা হচ্ছে যে 4 সেকেন্ডের মুহূর্তে এক্স অক্ষ বরাবর বেগ কত, ওয়াই অক্ষ বরাবর বেগ কত, তারপর আমরা আলফার মানটা বের করে ফেলবো, যে tan ইনভার্স vy ডিভাইডেড বাই vx। তাহলে যে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা এখন পুরোটা সম্পর্কে আমাদের একটা পুরা আইডিয়া হয়ে গেল, যে আমরা কিভাবে করে যে কোনো মুহূর্তে অবস্থান বের করতে পারি, যে কোনো মুহূর্তে বেগ বের করতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আচ্ছা, যখন ম্যাথ করবো সময় অ্যাঙ্গেল মাইনাস টাইনাস কি হবে এগুলো দেখা দিব, অসুবিধা নেই। অ্যাঙ্গেল মাইনাস না, এটা হচ্ছে তুমি বলে দিবা যে ভূমির সাথে এত ডিগ্রি করে নিচে আছে, বা আনুভূমিক থেকে এক্স অক্ষের সাথে এত ডিগ্রি নিচে আছে, এটা বললেই হলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলা যেহেতু দেখে ফেললাম, এই জিনিসগুলা যেহেতু দেখে ফেললাম, তাহলে আমাদের মোটামুটি ভালো একটা আইডিয়া হয়েছে যে কোন একটা বস্তুকে যখন তির্যকভাবে আমরা নিক্ষেপ করি, তখন তির্যকভাবে নিক্ষেপ করলে আমাদের গতিপথটা কেমন হয়। এখন ভাইয়া তোমাদের কাছ থেকে আমি আর 10টা মিনিট সময় একটু চেয়ে নিব, 10টা মিনিট সময় একটু চেয়ে নিব। এখন 1:25 বাজে, 1:30 ঘন্টা পর্যন্ত তো আমাদের সময় থাকেই। সো আমরা হচ্ছে মাঝখানে জাস্ট 10টা মিনিট, এই 10টা মিনিট একটু চেয়ে নিব। এই 10টা মিনিটে তোমরা হচ্ছে পুরো জিনিসটা আমি একবার রিক্যাপ করব, পাশাপাশি এটাকে একটু জেনারেলাইজড ভাবে আমরা বের করতে চাই। ঠিক আছে? ঠিক আছে, চলো, ঠিক আছে।
জাস্ট 10টা মিনিট, কারণ এটা যদি আবার কালকে পর্যন্ত নিয়ে যাই এই টপিকটা, তাহলে আবার দেখা যাবে আমাদের কিন্তু অনেক কিছু মাথা থেকে আউট হয়ে যাবে। সো যতটুকু পর্যন্ত দেখছি এটা চলো আরেকটু ছোট একটা জিনিস একটু শেষ করে ফেললে মোটামুটি আমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট 10 মিনিট। দেখো এইবার আমরা ভাইয়া এক্স অক্ষ বরাবর, চলো এক্স অক্ষ বরাবর সমীকরণগুলা কি কি ছিল সেগুলো আমরা একটু দেখে ফেলি। দেখো এক্স অক্ষ বরাবর আমাদের সমীকরণগুলা কি ছিল? এক্স অক্ষ বরাবর শেষ বেগ আচ্ছা এক্স অক্ষ বরাবর কিন্তু আমাদের আদিবেগ কত ছিল? আদিবেগটাকে আমি ধরলাম ভি নট এক্স। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে আদিবেগ, এক্স অক্ষ বরাবর আদিবেগ হচ্ছে ভি নট এক্স। আচ্ছা এক্স অক্ষ বরাবর কি কোনো ত্বরণ আছে? ত্বরণ তো নিচের দিকে শুধুমাত্র জি। নিচের দিকে তো ত্বরণ থাকলে, ত্বরণ যদি নিচের দিকে থাকে তা কি এদিক বরাবর কোনো উপাংশ থাকে? এদিকে জি কাজ করছে, বলতো এই জি এর 90 ডিগ্রি কোনো উপাংশ কত? জি cos 90 ডিগ্রি। cos 90 এর মান কত? 0, অর্থাৎ জি এর কিন্তু কোনো ডান দিকে কোনো প্রভাব নাই, জি এর এক্স অক্ষ বরাবর কিন্তু কোনো প্রভাব নাই। সো এক্স অক্ষ বরাবর ত্বরণ কিন্তু শূন্য। আচ্ছা সো আমরা এখান থেকে দুইটা সমীকরণ দেখেছিলাম, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর শেষ বেগ সমান সমান এক্স অক্ষ বরাবর আদিবেগ প্লাস এটি ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। যেহেতু এটা 0 হয়ে গেছে তাহলে এক্স অক্ষ বরাবর শেষ বেগ সমান সমান এই ভি নট। এবং দেখো এক্স অক্ষ বরাবর যদি আমরা সরণ বের করতে চাই তাহলে x ইজ ইকুয়ালস টু ভি নট ইন্টু টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। সরি হ্যাঁ, এক্স অক্ষ বরাবর যেহেতু ত্বরণ শূন্য তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে এক্স অক্ষ বরাবর যে বেগ ভি নট ইন্টু টি এভাবে থাকলো। দেখো এটা হচ্ছে আদিবেগ ছিল ভি নট এক্স, এই যে ভি নট এক্স লিখি নাই, ভি নট এক্স লিখি নাই, ঠিক আছে। এবার আসো এটা তো শেষ বেগ, এটা কিন্তু এক্স অক্ষ বরাবর যে কোনো মুহূর্ত পরে শেষ বেগের সূত্র, এটা এটা হলো শেষ বেগের সূত্র। এবার আসো আমরা দেখি এক্স অক্ষ বরাবর সরণের সূত্র কি ছিল? এক্স অক্ষ বরাবর সরণ। ভাই কি করতেছেন আসলে? শোনো আমরা তো এতক্ষণ গ্রাফের মধ্যে টেবিল এঁকে এঁকে প্রত্যেকটা পয়েন্টের ভ্যালুগুলো বের করছি, কিন্তু যখন তোমাকে কোনো একটা প্রবলেম দিয়ে দিবে তখন তো তোমার আসলে এরকম টেবিল এঁকে তারপরে গ্রাফ থেকে ভ্যালু বের করা এটা তো টাফ। সো এই কারণে আমরা এখন যেটা করব, একটা সমীকরণ বানাবো যেই সমীকরণের মধ্যে তুমি যদি x জানো তাহলে y বের করতে পারবা, y জানলে x বের করতে পারবা। বুঝতে পারছো আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে এই যে আমরা গতিপথটা দেখলাম, এই গতিপথে, এই যে গতিপথটা আমরা দেখলাম এই গতিপথের মধ্যে আমরা যদি যে কোনো x জানলে y যেন বের করতে পারি এরকম একটা সমীকরণ আমরা বিল্ড আপ করতে চাই। যে কোনো x জানলে যেন y জানি, x জানলে যেন y জানি, এরকম একটা সমীকরণ আমরা বের করতে চাই। ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো দেখো আমাদের x অক্ষ বরাবর যে সরণ, সেই সরণের সমীকরণ হচ্ছে x সমান সমান ut, x is equals to ut plus half a t স্কয়ার। সো আমাদের তো ভাইয়া x অক্ষ বরাবর ত্বরণ কত হয়? শূন্য হয়। তাহলে x অক্ষ বরাবর সরণ সমান সমান x অক্ষ বরাবর আদিবেগ ইনটু t। আচ্ছা ভাইয়া বলো তো, যখন আমরা কোনো একটা বস্তুকে, যখন আমরা মনে করো ভি নট বেগে ছুঁড়ে মারলাম কত ডিগ্রি কোণে? থিটা নট কোণে। ভি নট বেগে যখন থিটা নট কোণে ছুঁড়ে মারলাম তখন কিন্তু আমাদের দেখো এক্স অক্ষ বরাবর যে বেগ সেটা হচ্ছে ভি নট কস থিটা নট, এবং ওয়াই অক্ষ বরাবর যেই বেগ সেটা হচ্ছে ভি নট সাইন থিটা নট। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর বেগ ভি নট কস থিটা নট, ওয়াই অক্ষ বরাবর বেগ ভি নট সাইন থিটা নট। ভি নট বেগে আমরা ছুঁড়ে মারছি, ওই যে যেটা 64 ছিল, ওটা 64 ছিল, আর এটা ওই যে 51.34 কোণে ছুঁড়ে মারছিলাম সেটা হলো সেই থিটা নট। আমরা একবার জেনারেলাইজ ভাবে করতেছি জিনিসটা, যাতে যে কোনো মানের জন্য যে কোনো অ্যাঙ্গেলের জন্য আমরা রেজাল্ট বের কত সেটা বের করে ফেলতে পারি। সো দেখো এটা হলো এক্স অক্ষ বরাবর সেই আদিবেগ যেটা 40 আসছিল, এটা হলো আমাদের এক্স অক্ষ বরাবর সেই আদিবেগ, এবং এইটা হচ্ছে আমাদের যেটা 50 ছিল, এক্স অক্ষ বরাবর সেই আদিবেগ হচ্ছে 50 ভি নট ওয়াই। এটা হলো এক্স অক্ষ বরাবর আদিবেগ, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ। পারফেক্ট, পারফেক্ট। তাহলে দেখো এখান থেকে আমরা যদি x এর সমীকরণ লিখি, x সমান সমান আমরা লিখতে পারি ভি নট cos থিটা নট ইনটু টি। অর্থাৎ সময়ের সাথে আমাদের x এর মানটা কিভাবে পরিবর্তন হচ্ছে সেইটা আমরা এখান থেকে দেখতে পেলাম। ঠিক আছে, এবার আসো তো আমরা y অক্ষ বরাবর হিসাব করি।
ওটা ছিল এক্স অক্ষ বরাবর, এবার আসো ওয়াই অক্ষ বরাবর হিসাব করি। ওয়াই অক্ষ বরাবর বলতো ওয়াই অক্ষ বরাবর আমাদের যে আদিবেগ, ওয়াই অক্ষ বরাবর আমাদের যে আদিবেগ, সেই আদিবেগ ভি ওয়াই সমান সমান কিন্তু ভি নট সাইন থিটা নট। দেখো ওয়াই অক্ষ বরাবর আমাদের যে আদিবেগ, সরি এটা আদিবেগ দিয়ে প্রকাশ করব না, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ হচ্ছে ভি নট ওয়াই। নট মানে বোঝাচ্ছে আদি আর ওয়াই মানে বোঝাচ্ছে ওয়াই অক্ষ বরাবর। সো ভি নট ওয়াই, এটা মানে হচ্ছে নট মানে আদি আর ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। হ্যাঁ, ভি নট ওয়াই, সো ভি নট ওয়াই হচ্ছে ভি নট সাইন থিটা নট, ভি নট সাইন থিটা নট এটা হলো আদিবেগ। বলো তো ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত? ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে মাইনাস জি, নিচের দিকে জি। এবার আসো ওয়াই অক্ষ বরাবর আমরা শেষ বেগটা বের করি। শেষ বেগটা কি ছিল? শেষ বেগ হচ্ছে ভি ওয়াই সমান সমান ভি নট ওয়াই প্লাস এটি। এই যে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। সো এখান থেকে ভি সমান সমান আদিবেগের মান হচ্ছে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। সো এইটা হলো ভাইয়া যে কোনো টি সময় পরে বেগের সমীকরণ ওয়াই অক্ষ বরাবর, আর এটা হচ্ছে যে কোনো টি সময় পরে এক্স অক্ষ বরাবর বেগ কত সেটা। এটা হলো টি সময় পরে এক্স অক্ষ বরাবর বেগ, আর এইটা হচ্ছে যে কোনো টি সময় পরে ওয়াই অক্ষ বরাবর বেগ। এটা হচ্ছে টি সময় পরে এক্স অক্ষ বরাবর বেগ, এটা হচ্ছে টি সময় পরে ওয়াই অক্ষ বরাবর বেগ। ঠিক আছে, ক্লিয়ার? এইবার আসো যদি আমরা এক্স অক্ষ বরাবর সরণ বের করি, ওয়াই অক্ষ বরাবর সরণ বের করি, ওয়াই অক্ষ বরাবর যদি আমরা সরণ বের করি, সরণ y সমান সমান হচ্ছে s is equals to ut plus half at square. So ut মানে হচ্ছে y অক্ষ বরাবর আদিবেগ ইনটু t মাইনাস হাফ gt স্কয়ার। না বুঝো নাই, s is equals to ut plus half at square। ঠিক আছে, তাহলে এখান থেকে আসলো কি y সমান সমান v নট y মানে কত? v নট y মানে হচ্ছে v নট sin থিটা নট, v নট sin থিটা নট ইনটু t প্লাস তো না মাইনাস, এর মান যেহেতু মাইনাস জি, মাইনাস হাফ জি টি স্কয়ার। এইটা হলো আমাদের বিভিন্ন মুহূর্তে y এর মান। এটা হলো আমাদের বিভিন্ন মুহূর্তে y এর মান, বুঝছো? এটা কি? এটা হলো আমাদের বিভিন্ন মুহূর্তে y এর মান, এইটা হচ্ছে বিভিন্ন মুহূর্তে x এর মান। ভাইয়া খেয়াল করো, এই দুইটা সমীকরণ দিয়েই কিন্তু আমরা ওই গ্রাফটা আঁকছিলাম, মনে আছে? এই দুইটা সমীকরণ ব্যবহার করেই কিন্তু আমরা ওই গ্রাফটা টেবিলটা আঁকছিলাম, সরি গ্রাফ না টেবিলটা আঁকছিলাম। এই যে এক্স অক্ষ বরাবর ধরে নিয়েছিলাম বেগ 40 ইনটু টি ছিল, 40 ইনটু 1, 40 ইনটু 2, 40 ইনটু 3, সেটাকে আমরা লিখছি কিভাবে? ভি নট কস থিটা নট। অর্থাৎ আমাদেরকে তো এখন আর প্রশ্নের মধ্যে বলে দিবে না যে ফুটবলে লাথি মারছি ডান এক্স অক্ষ বরাবর বেগ দিছি 40, ওয়াই অক্ষ বরাবর বেগ দিছি 50, এমনি তো আর আমাদের বলা থাকবে না। আমাদের বলে দিবে যে একটা বেগ দিছি সেটা এক্স অক্ষের সাথে এত ডিগ্রি কোণে, অর্থাৎ ভি নট দেওয়া থাকবে এবং থিটা নট দেওয়া থাকবে। তাই আমরা জেনারেলাইজড ফর্মুলাতে এখানে দেখো ভি নট এক্স ওই 40-50 না বসায় 40-50 কেমনে বের করতে হবে সেটা সহ লিখছি, যে ভি নট কস থিটা নট, আর এখানে লিখছি দেখো ভি নট সাইন থিটা নট। বুঝতে পারছো? ওকে, এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে একটা ছোট কাজ করি, দাঁড়াও এটাকে একটু ওই পাশে রাখি, এটাকে একটু ওই পাশে রাখবো কেমনে জানো? তো ওই পাশে রাখি, এটাকে ধইরা এই পাশে নিয়ে আসি, ওকে। এইখানে আমাদের ওই ছবিটা থাকলো, ঠিক আছে। এখন ভাইয়া খেয়াল করো, এটা হলো আমাদের এক্স অক্ষ বরাবর বেগ সরণ, এটা আমাদের ওয়াই অক্ষ বরাবর বেগ কত, সরণ কত, ঠিক আছে। এখন ভাইয়া বলো তো, তাহলে যে কোনো টি সময়ে যদি আমি লব্ধি বেগ বের করতে চাই, টি সময়ে যদি আমি চাই লব্ধি বেগ বের করতে, তাহলে এটা সূত্র কি হবে? লব্ধি বেগ v সমান সমান আমরা দেখেছি এটা হলো vx স্কয়ার প্লাস vy স্কয়ার। তাহলে v সমান সমান আসছে স্কয়ার রুট অফ vx এর মান হচ্ছে v নট x স্কয়ার, আর vy এর মান হচ্ছে এই যে এটা
ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি এর উপর স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের লব্ধি বেগের সূত্রটা। সূত্র মুখস্থ করতে যাবা না, এটা এই সূত্র মুখস্থ করতে যাবা না। তুমি তো vx এর মান কত সেটা বের করতেই পারবা, যে x অক্ষ বরাবর বেগ হচ্ছে আদি বেগের সমান, আর y অক্ষ বরাবর বেগ হচ্ছে এই যে y অক্ষ বরাবর আদি বেগ মাইনাস জিটি। y অক্ষ বরাবর আদি বেগ হচ্ছে, y অক্ষ বরাবর শেষ বেগ হচ্ছে y অক্ষ বরাবর আদি বেগ মাইনাস জিটি। সেটা মুখস্থ করবা না। যদি বলে যায় 2 সেকেন্ডে বেগ কত বের করো, তখন 2 সেকেন্ডে x অক্ষ বরাবর বেগ বের করবা কত হয়, x অক্ষের বেগ কত সেটা বের করবা 2 সেকেন্ডে, এবং 2 সেকেন্ড পরে y অক্ষের বেগ কত সেটা বের করবা। তারপর এখানে vx জানো vy জানো, স্কয়ার রুট করে v এর মান বের করে ফেলবা। সো এই সূত্রটা আসলে আলাদা করে আর দরকার নাই। আমরা যদি অ্যাঙ্গেলও বের করতে চাই তাহলে অ্যাঙ্গেল সমান tan ইনভার্স vy বাই vx। এটা কিভাবে আসছে এটা আমরা দেখছি। যে কোনো মুহূর্তে ধরো যখন এটা এভাবে করে যাচ্ছিল, যে কোনো মুহূর্তে কিন্তু তার x অক্ষ বরাবর বেগ একটা আছে, তার x অক্ষ বরাবর একটা বেগ আছে এবং y অক্ষ বরাবর একটা বেগ আছে। সো এই x অক্ষ আর y অক্ষ বরাবর যে বেগ সেটা কত ডিগ্রি কোণে আছে, সেই আলফা সমান সমান vx আর vy, সেই আলফা সমান সমান হচ্ছে tan ইনভার্স, বা tan আলফা সমান কি লেখা যায়, লম্ব বাই ভূমি। সো লম্ব হচ্ছে vy, ভূমি হচ্ছে vx। ভাই আগের পড়া এগুলা ঠিক আছে। টি সময় লব্ধি বেগ কিভাবে বের করব সেটা আমরা এখান থেকে দেখছি, ঠিক আছে, সেটা আমরা দেখছি। এইবার লাস্ট টপিক, লাস্ট 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 দেখো, শেষ করি। যদি আমরা এবার চাই যে ধরো আমাদের মেইন টার্গেট কি ছিল, মেইন টার্গেট কিন্তু আমরা বলেছিলাম আমাদের ছিল যেন আমি এমন একটা সমীকরণ বের করতে পারি যেখানে x এর মান বসাইলেই y এর মান পেয়ে যাই। আমরা যেন বের করে ফেলতে পারি যে কোনো একটা মুহূর্তে যদি x জানি তাহলে y-টাও সাথে সাথে সমীকরণ দিয়ে বের হয়ে যায়। সো খেয়াল করো, এইখানে আমাদের x এর একটা সূত্র আছে t এর সাথে, এইখানে আমাদের y এর একটা সূত্র আছে সেইটাও t এর সাথে, কিন্তু আমি তো চাই x আর y এর একটা সম্পর্ক বের করতে। এইখানে সম্পর্ক আছে x এর সাথে t এর, যে বিভিন্ন সময়ে x কত। এইখানে একটা সম্পর্ক আছে y এর সাথে t এর, যে বিভিন্ন সময়ে y কত। কিন্তু আমরা কার সাথে কার সম্পর্ক বের করতে চাই, x এর সাথে y এর। আমাদের আছে x এর সাথে t এর সম্পর্ক এবং আছে y এর সাথে t এর সম্পর্ক, যে বিভিন্ন সময় y কত, বিভিন্ন সময় x কত। কিন্তু আমরা এবার কি বের করতে চাই বলতো, x এর সাথে y এর সম্পর্ক, অর্থাৎ যদি আমি x জানি যেন y বের করতে পারি, y জানলে যেন x বের করতে পারি। বুঝতে পারছো? তাহলে খেয়াল করো, আমরা এবার কি করব জানো, আমরা এবার কি করব জানো, খুবই সহজ। যেহেতু আমি চাই x এর সাথে y এর সম্পর্ক বের করতে, তাহলে t টাকে আমরা প্রতিস্থাপন করে ফেলবো। দেখো t সমান সমান আমরা কি লিখতে পারি, এই সূত্র থেকে t সমান কি লিখতে পারি, x ডিভাইডেড বাই v নট cos থিটা নট। t সমান লিখতে পারি x বাই v নট cos থিটা নট। তাহলে একটা কাজ করি চলো, একটা কাজ করি চলো, t এর মান কত পেয়ে গেছি, t এর মান কত পেয়ে গেছি, t এর মান কত এখান থেকে পেয়ে গেছি। তাহলে t এর মানটা ধইরা যদি এই জায়গাতে রিপ্লেস করা যায় তাহলে t ভ্যানিশ হয়ে গেল, আমরা y এর সাথে x এর সম্পর্ক সরাসরি বের করে ফেলতে পারবো। তাহলে আসো, তাহলে আমরা এবার যেটা করব দেখো, y সমান সমান এই যে এখান থেকে আসতেছি, এই পার্ট এখানেই শেষ। y সমান সমান আমরা পেয়েছিলাম v নট sin থিটা নট ইনটু t মাইনাস হাফ জি টি স্কয়ার। সো v নট sin থিটা নট, বলো তো t এর মান কত বসবে, x বাই v নট cos থিটা নট। t এর মান বসবে x ডিভাইডেড বাই v নট cos থিটা নট মাইনাস হাফ ইনটু g ইনটু x ডিভাইডেড বাই v নট cos থিটা নট ইনটু স্কয়ার। এই দেখো, তাহলে আমরা এখান থেকে খুব হিজিবিজি মনে হচ্ছে কিন্তু দেখবা সমীকরণটা সহজ। v নট কাটাকাটি, বলো তো sin থিটা নট বাই cos থিটা নট। এই দেখো উপরে আছে sin থিটা নট, নিচে আছে cos থিটা নট। কি লেখা যায় এদেরকে বলো তো একসাথে, sin থিটা নট আছে উপরে, নিচে আছে cos থিটা নট। sin থিটা নট উপরে, নিচে আছে cos থিটা নট। sin বাই cos কে কি লেখা যায় বলো তো, tan। ভেরি গুড। তাহলে x আছে সামনে, আমরা লিখলাম x tan থিটা নট মাইনাস মাইনাস দেখো g x স্কয়ার ডিভাইডেড বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট, cos স্কয়ার থিটা নট। এইটা হচ্ছে আমাদের, যে কোনো x এর মান তুমি যদি জানো তাহলে y এর মান কত হবে সেইটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। অর্থাৎ x এর সাথে y কিভাবে পরিবর্তন হচ্ছে সেটার ফর্মুলা হচ্ছে এইটা। বুঝছো? x এর বিভিন্ন মানের জন্য y এর মানগুলা কত হবে সেইটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারতেছি। হ্যাঁ, x axis এ অল টাইম a0।
ঠিক আছে, তাহলে x এর বিভিন্ন মানের জন্য y এর মানগুলো কত হবে সেগুলো আমরা এখান থেকে বের করে ফেলতে পারছি। বুঝতে পারছো? তাইলে তোমাদের জন্য এবার একটা হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কটা আসলে করবা, ফাঁকিবাজি করবা না, বুঝছো? হোমওয়ার্কটা কিন্তু করবা। আয় হায়, আমার কলমটা কি নষ্ট হয়ে গেল? এহে, ইস, আচ্ছা যাই হোক, দেখো x এর বিভিন্ন মানের জন্য y এর মানগুলো কত সেগুলো আমরা এখান থেকে বের করতে পারবো। এখন তোমাদেরকে একটা কাজ দিব, কাজটা হচ্ছে v0 এর মান তুমি ধরে নিবা, ওই যে মনে আছে কত বেগে আমরা ছুড়ে মারছিলাম, কত বেগে জানি ছুড়ে মারছিলাম, 64.03। সো v0 এর মান তুমি ধরে নিবা এখানে 64.03 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, থিটা নট এর মান তুমি ধরে নিবা 51 দশমিক কত জানি ধরছিলাম, 51 দশমিক কত, 51.34, 51.34। থিটার মান ধরে নিবা, থিটা নটের মান ধরে নিবা 51.34 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন এখানে তুমি যেটা কাজ করবা সেটা হচ্ছে x এর মান একবার 40 বসাবা, x এর মান 80 বসাবা, x এর মান 120 বসাবা, x এর মান 160 বসাবা, x এর মান 200 বসাবা, x এর মান 240 বসাবা, x এর মান 280 বসাবা। এইভাবে করতে 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 x এর মান বসাবা 480 পর্যন্ত। দেখবা প্রত্যেকটা x এর মানের জন্য, এবং g এর মান 10, কিন্তু ভালো কথা, g এর মান ধরে নিছিলাম 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো আমরা x এর মান বিভিন্ন মানের জন্য, x এর বিভিন্ন মানের জন্য এই y এর মানগুলা কত আসে এটা তোমরা হোমওয়ার্ক করবা। এইটা থাকবে হোমওয়ার্ক, এটা বাসায় নিজেরা প্র্যাকটিস করবা। যে এই সমীকরণের মধ্যে তুমি যদি থিটা নটের মান এটা ধরো, ভি নটের মান এটা ধরো, তাহলে x এর বিভিন্ন মান বসালে y এর মানগুলা কত কত আসে সেইটা একটু চেক করবা, সেইটা একটু চেক করবা। তোমরা কি এখন বুঝতে পারতেছো যে y এর মানটা কত আসা উচিত, y এর মানগুলা কত আসা উচিত, এটা কি বুঝতে পারতেছো? বলো তো কত কত আসবে। সো y এর মানটা কিন্তু দেখবা, y এর মানটা কিন্তু দেখবা, y এর মানটা কিন্তু দেখবা এই রকমের আসবে, এই রকম মান আসবে y এর মানগুলা। বুঝতে পারছো? কারণ আমরা যেই সমীকরণটা আসলে পাইছি ওখান থেকে, যেই সমীকরণটা আমরা পাইছি সেটা হচ্ছে y সমান সমান x tan theta naught minus gx square divided by 2 v naught square cos square theta naught। সো তোমার এখানে কিন্তু আমরা মূলত x এর বিভিন্ন মানের জন্য y এর মানগুলা কত সেইটার একটা সমীকরণ হচ্ছে এটা। এই সমীকরণটাই হচ্ছে x এর বিভিন্ন মানের জন্য y এর মানগুলা কত সেই সম্পর্ক হচ্ছে এই সমীকরণটা দিয়ে প্রকাশ হয়। বুঝছো কি বললাম? x এর বিভিন্ন মানের জন্য y এর মানগুলা কত হয় সেইগুলা কিন্তু আমরা এই সমীকরণটা দিয়ে বের করি। তাহলে তাহলে x এর মান তুমি যদি এইগুলা বসাও, যদি v নট সেম থাকে, থিটা নট সেম থাকে, তাহলে y এর মান কিন্তু একদম এক্স্যাক্টলি এরকমই আসা উচিত, y এর মান এক্স্যাক্টলি এরকমই আসা উচিত। বুঝছো? y এর মান এক্স্যাক্টলি এরকমই আসা উচিত, না আসবেই। বুঝতে পারছো? এবং এই সমীকরণটাকে বলা হয়, এটা হচ্ছে প্যারাবোলিক সমীকরণ, এটাকে বলা হয় পরাবৃত্তর সমীকরণ বা প্যারাবোলিক ইকুয়েশন। এটাকে বলা হয় প্যারাবোলিক ইকুয়েশন। ঠিক আছে? এবং এই প্যারাবোলিক ইকুয়েশন অনুযায়ী কিন্তু দেখো তুমি x এর বিভিন্ন মানের জন্য y এর মান পাইছো না, x এর মান 40 বসাইছো, 80 বসাইছো, 120 বসাইছো, তার জন্য y এর বিভিন্ন মান পাবা এইরকম। এই সমীকরণে দেখো, এই সমীকরণে তুমি যদি x এর এই মানগুলা বসাও তাহলে কিন্তু y এর এই মানগুলা পাবা, x এর যদি এই মানগুলা বসাও তাহলে কিন্তু y এর এই মানগুলা পাবা। সো আমরা যদি এই পয়েন্টগুলাই তো এখানে বসাইছিলাম, তাই না? x এর বিভিন্ন মান, y এর মান, x এর মান, y এর মান, x এর মান, y এর মান, এইগুলাই কিন্তু আমরা এখানে বসাইছিলাম। সো যখন x এর মান, y এর মান এভাবে করে 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 আমরা বসাইছি, তখন এই যে শেপটা পেলাম না, এই যে শেপটা পেলাম না, এই শেপটাকে আমরা বলছি পরাবৃত্তাকার শেপ। এই শেপটা হচ্ছে পরাবৃত্তাকার শেপ, এটাকে বলছি পরাবৃত্তাকার শেপ।
কেন পরাবৃত্ত, কিভাবে পরাবৃত্ত, এগুলা নিয়ে তোমরা পরবর্তী ম্যাথে পড়বা এগুলা। তো অনেকে প্রথমে বলছিল ভাই হাফ সার্কেল হবে, অর্ধবৃত্তাকার হবে, কিন্তু না, এই সমীকরণটা হচ্ছে দেখো এই যে শেপটাকে আমরা বলি পরাবৃত্তাকার শেপ। বুঝতে পারছো? এটাকে আমরা বলি পরাবৃত্তাকার শেপ। এবং দেখো আমরা যদি এখান থেকে ট্যান থিটার যেই পার্টটা আছে, এই পার্টটা একটা কনস্ট্যান্ট। আবার এই পাশের যে অংশটুকু আছে দেখো ভাইয়া, এগুলাও কিন্তু কনস্ট্যান্ট। আমরা এই কনস্ট্যান্ট গুলার মান জানবো। সো বিভিন্ন এক্স এর জন্য ওয়াই এর মান কত সেগুলো কিন্তু আমরা এখানে বসাইছি। সো এক্স ওয়াই বসার পর এটা একটা সরলরেখা আসে নাই, এটা একটা বৃত্ত আসে নাই, এটা যে শেপটা আসছে সেটা হলো পরাবৃত্তাকার। এবং বলতো এটাই কি আমাদের গতিপথ না? এটাই কি আমাদের ওই বস্তুটার গতির পথ না? এটাই কি আমাদের বস্তুটার গতির পথ না বলতো? গতির পথ না? এই জন্য এটাকে বলা হয় প্রাসের গতিপথ। এটাকে বলা হচ্ছে গতির পথ বা গতিপথ। সো প্রাসের গতিপথ প্যারাবোলিক বা পরাবৃত্তাকার। এই যে প্রাসের যে গতিটা, এটাকেই বলছি আমরা প্রাস। ও প্রাস কথাটা মনে হয় প্রথমবার ইউজ করলাম, হাই হাই। এই প্রাস কি জিনিস? প্রাস কি জিনিস? প্রাস হচ্ছে এই যে আমরা যখন আনতভাবে ছুড়ে মারলাম এই যে পথটা, এটাকে আমরা বলছি প্রাসের গতিপথ, ঠিক আছে? সো আমরা এখান থেকে দেখো এটাকে আমরা বলতেছি প্রাস। সো প্রাসে আমাদের যেই গতিটা সে ফলো করলো, যে পথটা সে ফলো করলো, যে পথটা ফলো করলো, এই পথটাকে আমরা বলছি গতিপথ। সো গতিপথের আকৃতিটা কেমন? আকৃতিটা সরলরৈখিক না, বৃত্তাকার না, এটা হলো পরাবৃত্তাকার। এবং আমি যদি এইটাকে, এটা তো একটা কনস্ট্যান্ট, চলো কনস্ট্যান্টটাকে যে কোনো একটা নাম্বার দিয়ে প্রকাশ করি, একটা লেটার দিয়ে প্রকাশ করি, এটা মনে করো এ। আর এই কনস্ট্যান্টটাকে মনে করো বি দিয়ে প্রকাশ করলাম, তাহলে কি আসে দেখো, সমীকরণটা দেখতে এরকম হয়, y সমান সমান ax মাইনাস bx স্কয়ার। y সমান সমান ax মাইনাস bx স্কয়ার। এবং এটা হুবহু একটা পরাবৃত্তাকার বা প্যারাবোলিক সমীকরণের রূপ। এটা হলো একটা প্যারাবোলিক ইকুয়েশনের রূপ। এটা a একটা কনস্ট্যান্ট, b একটা কনস্ট্যান্ট। সো y এর সাথে যদি এরকম হইতো, যেমন y সমান সমান যদি mx হইতো, তাহলে তুমি এটা কি ধরনের সমীকরণ বলতা? কি ধরনের গতিপথটা তাহলে কেমন বলতা? y সমান সমান যদি mx হতো, তাহলে গতিপথটা কেমন বলতা? সরলরেখা বলতা না? সরলরেখা বলতা। সো তাহলে ঠিক তেমনি যদি কোনো একটা সমীকরণের কোনো একটা বক্ররেখার আকৃতি হয় এইরকম, তাহলে এটাকে আমরা বলবো এটা হলো একটা পরাবৃত্তাকার সমীকরণ। বুঝছো? বুঝছো? যাক, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা আজকে মোটামুটি এই যে প্রাসের গতিপথ সম্পর্কে অনেক কিছু দেখলাম। তোমাদের ভাইয়া এখন একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, প্লিজ ক্লাসটা এখনই একবার একটু রিভাইজ করে তারপরে খাতাটা বন্ধ করো। কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ। দোয়া করো আমার জন্য। দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আমি একটা পোস্ট দিচ্ছি, যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।